আসসালামু আলাইকুম সবাইকে 10 ডেজ সিডব্লিউ অর্গানিক কেমিস্ট্রি বস 2.0 কোর্সের আজকের একটা ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি সালিম সাদমান সিয়াম ভাইয়া। পড়ালেখা করতেছি কোথায়? বুটেক্সে, জানোই সবাই। সো আজকে আমরা যেই সেশনটা চালু রাখবো সেটা হচ্ছে গেম উইথ অর্গানিক কেমিস্ট্রি। অর্থাৎ তোমরা এতদিন যত লেকচারগুলো করছো আমার এই 10 ডেজ সিডব্লিউ অর্গানিক কেমিস্ট্রি বসের সবগুলোর আজকে একটা রিভিউ হবে। কিভাবে আমরা আজকে অর্গানিক কেমিস্ট্রি নিয়ে গেম খেলবো। সো দেখা যাক কিভাবে গেম খেলা যায়। সেটা কি হচ্ছে মাশরাফি ভাইকে কোশ্চিন করে, নাকি তোমার সাইফ ভাইকে হচ্ছে বিভিন্ন লোভ দেখিয়ে আমি হচ্ছে অ্যান্সারগুলো বের করব, সেগুলো সব কিছুই আমরা ইনশাল্লাহ এখান থেকে বের করতে পারবো। সো তোমরা কারা কারা আমার সাথে আসো একটু ভাইকে জানাই দাও। আমি একটু দেখতে চাই যে আমাদের সাথে লাইভে কারা কানেক্টেড আছো এবং দেশের কোন প্রান্ত থেকে কোথা থেকে তোমরা লাইভে কানেক্টেড আছো সেটাও জানাই দিতে পারো। সার্বিক দেশের শীত পরিস্থিতি কেমন? শ্যাম ভাই একদম জ্যাকেট পরে চলে আসছে, ভাই একটু শীত লাগছে, ভাই একটু ঠান্ডা প্রবলেম আছে, সো সেজন্য আর কি একটু আলাদা সতর্ক থাকতেছি। আচ্ছা, মাশরাফি ভাই বলছে আসসালামু আলাইকুম বস। শাওন বলছে যে বিগ ফ্যান ভাই। সো থ্যাংক ইউ ভাইয়া, বিগ ফ্যান টু। তোমরা স্টুডেন্টরা যদি অনেক ডেডিকেটেড থাকো সেই সব স্টুডেন্টদের আমি আসলেই ফ্যান হই। কারণ আমি চিন্তা করি যে আমি যখন স্টুডেন্ট ছিলাম ওই মুহূর্ত থেকে আমি আসলে এতটা ডেডিকেটেড ছিলাম। আমার এই কোশ্চেনটা মাথায় আসে যে আমি এখন অনেককেই ডেডিকেটেড থাকতে বলি, ঠিক আছে, কিন্তু ওই বয়সে আসলে সবকিছু সাইড করে এই যে লাইভ ক্লাস টাইম মতো করা, এই জিনিসটা কতটা ডেডিকেশনের প্রয়োজন এটা একমাত্র যারা এখনো এই লাইনে আসি এবং পূর্ববর্তীতে পড়াইছি তারাই জানি, ঠিক আছে। সো এই জিনিসগুলোর জন্যই তোমাদেরকেও আমি বলি আই এম বিগ ফ্যান টু, তোমাদেরও আমি হচ্ছে একটা বিগ ফ্যান এবং তোমাদেরকে বস বানানোর লক্ষ্যে আমাদের এই যাত্রা, ঠিক আছে। সো ঠিক আছে, আমরা একটু দেখি কারা কারা আছো। ফায়াজ হাসান ভাই আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আশা খান আসসালামু আলাইকুম। সবাই উদ্দেশ্যে বলতেছি যারা সালাম দিয়েছো ভাইকে ওয়ালাইকুম আসসালাম, সবার উদ্দেশ্যে আমি একবারে সালামের উত্তর দিয়ে দিলাম। এবং তোমাদেরকে আমি বারবারই একটা কথা বলি যে একটা লাইভের শুরুতে কি করতে হয়, লাইভের শুরুতে এনগেজমেন্ট বাড়াইতে হয়। একটু টাইম লাগে আমাদের ক্লাস স্টার্ট করতে। কি বলতে চাচ্ছি তো বুঝতেছই, তোমাকে শেয়ার করে দিতে হবে। শেয়ার করে একটু ডান লিখে দিবা, তাহলে ভাইয়ারা মোটিভেট হয়। ভাইয়ারা দেখে যখন স্টুডেন্ট নাম্বার বাড়তেছে, ইভেন যারা ক্লাস করতেছে ওরাও যখন দেখে স্টুডেন্ট নাম্বার বাড়তেছে, কম্পিটিশন হয়, ঠিক আছে। সো আজকে আমরা যে পড়াটা লিখবো সেটা হচ্ছে গেম উইথ অর্গানিক কেমিস্ট্রি। এটা একটু হিডেন রাখি, কি করব না করব সবকিছু বলে দিব। সো আচ্ছা, আমি একটু কমেন্টগুলো দেখি আমাদের সাথে কারা আছো। সৈয়দ সাইফ আল ইসলাম ভাই একদিন ঘুমের মধ্যে থেকে এসে ক্লাসে আসে, একদিন হচ্ছে আমাদের নিজের অটোমেশন ক্লাস বাদ দিয়ে আসে, আজকে ফার্ম গেটে চলে গেছে, ফার্ম গেট থেকে লাইভে ঢুকছে। ভাইয়ের ডেডিকেশন জোস ভাই, ভাইয়ের ডেডিকেশন জাস্ট ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, ঠিক আছে। আচ্ছা, ফার্ম গেটে কি করেন ভাই? নিশ্চয়ই পেজে আজকে তো সিয়াম ভাই নাই, আর সিয়াম ভাইকে সবসময় দোষ দিয়ে দেয়। আজকে পেজে কে? ফার্ম গেটে কি করেন? ফার্ম গেটের কোন জায়গায় জিজ্ঞাসা করেন তো স্পেসিফিক। আচ্ছা, সবাইকে অনেক থ্যাঙ্কস যারা লাইভটা দেখতেছো। আজকে আমরা মোটামুটি অর্গানিক কেমিস্ট্রির 4টা লেকচার, 2টা পার্ট মিলাই হোক ছোটখাটো মিলাই হোক শেষ করছি। সেই 4টা লেকচার কেমন কি শেষ করছো আজকে যাচাই করে ছাড়বো, ঠিক আছে। শুধুমাত্র ভাইরা যে পড়াই যাবো, এক্সাম নিয়ে যাবো, এক্সাম দিবা না, লাইভ ক্লাসে তো থাকি। লাইভ ক্লাসের মাধ্যমে আজকে দেখবো যে আসলে অর্গানিক কেমিস্ট্রির কি অবস্থা। আচ্ছা, সৈয়দ সাইফ আল ইসলাম পেজে পুকি ভাইয়া ওকে, শেয়ারিং ইজ কেয়ারিং ভাই। ফার্মগেট থেকে দেখতেছি। যশোর এমডি আব্দুল্লাহ যশোর থেকে চলে আসছো, থ্যাংক ইউ ভাইয়া। যশোরের কিন্তু খেজুরের রস বিখ্যাত, যে কোনো দিন চলে যাবো না, ঠিক আছে, যে কোনো দিন চলে যাবো না, কিন্তু দাওয়াত তো দাও না, খালি আমাদের জোর করে যাওয়া লাগে। সামানিয়া জান্নাতির উদ্দি আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, অনেক থ্যাঙ্কস তোমাদের। সবাই একটু শেয়ার করে দাও লাইভটা, আমি শেষ ক্লাসটা স্টার্ট করব। শেয়ার করে দেওয়ার মাধ্যমে আমরা এনগেজমেন্ট একটু বাড়াবো। তার আগে বলে দিই আমাদের যেই প্রোগ্রামগুলো চলতেছে, যেমন আজকেও আমাদের যেই ফুল কম্বো কোর্সের প্রাইস, ঠিক আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং আইসিটি আমি ফ্রি করে দিয়েছিলাম একদিনের জন্য। ওই সুযোগটা দুইজন স্টুডেন্ট লুফে নিছে। সো সে কি করছে, 3000 টাকা অফার প্রাইসে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3টা কোর্স তো কিনছে, তার সাথে আইসিটি কিন্তু ফ্রি পেয়ে গেছে। সো তোমরা আজকে আমি একটা সুযোগ দিব তোমাদেরকে। সুযোগটা হচ্ছে এরকম
যে আমাদের, আমি একটু বলে দিই যেহেতু এখনো আমাদের পোলাপান এনগেজমেন্ট হবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আমাদের এই কোর্সের প্রাইস এমনিতে ভাই অনেক, 3000 সব মিলাই হচ্ছে 9000 টাকা। সো এই 9000 টাকা আসলে আমরা চাইও না তোমাদের কাছে সেল করতে, আমরা এত দ্রুত আর কি ওই BMW নিয়ে বেড়াতে চাই না বা অন্য কিছু হইতে চাই না, আমরা চাই স্টুডেন্টদের কাছে যাতে একটা হচ্ছে সুলভ মূল্যে আমরা কোর্সটা সেল করে দিতে চাই। সো আমরা হচ্ছে 3000 টাকা এখানে অফার প্রাইস রাখতেছি। এবং মজার ব্যাপার, আইসিটি যখনই যেদিন আইসিটি ক্লাস থাকবে না ওই দিন মাশরাফি ভাইয়ের কপাল আছে পুরা, হ্যাঁ। সো আমরা এর সাথে তুমি যদি 3000 টাকা দিয়ে সবগুলো কোর্স কিনো তখন আমরা আইসিটিটা ফ্রি করে দেবো। এই অফার শুধুমাত্র লাইভ শেষের ওই দিন রাত 12টা পর্যন্ত থাকে। সো শুধুমাত্র রাত 12টা পর্যন্ত এই অফারটা থাকবে। 12টা PM না AM? হ্যাঁ, ইংলিশ টিচার লাগবে না, AM। ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা। তাহলে আমরা এইগুলো বলে ফেললাম আগে থেকেই। সো মোটামুটি আমাদের অমানবিক নিষ্ঠুর পরিশ্রম করতে হবে। 25 ব্যাচের একজন কমেন্ট করছো, আচ্ছা ফিজিক্স বস অমানবিক নিষ্ঠুর পরিশ্রম করতে হবে। রে বাবা, এত মোটিভেশন তো আমি পেয়ে গেলাম। আজকে সারা রাত ক্লাস হবে জান। বিগ ফ্যান ভাইয়া, বেশি বেশি কমেন্টস করতেছি যাতে লাইভের রিচ বেড়ে। থ্যাংক ইউ ভাইয়া। শাওন ব্যাপারী ভাইয়া, থ্যাংক ইউ তোমাকে। ওকে, ঠিক আছে, একদম বেশি বেশি কমেন্ট করতেছে। আমরা কি লাইভটা শুরু করবো? আজকে আমি লাইভের একটু অংশটা বলে দিই। দেখো এখানে কিন্তু কোশ্চিন শুরু হয়ে গেছে, ঠিক আছে। আজকে আমাদের লাইভের রুলসটা হচ্ছে, তো আমি একটা কোশ্চিন দিব, সেই কোশ্চিনটা তোমরা কমেন্ট করবা A B C নাকি D। আমি নাম্বারিং করে দেবো, এটা হচ্ছে 1 নাম্বার কোশ্চিন, ঠিক আছে। এইটা তোমরা A B C D নাম্বারিং করে দিবা। এবং আমার যেটা দায়িত্ব হবে এখানে সেটা হচ্ছে তোমাদের মধ্যে কারা কারা সঠিক অ্যান্সার দিছো সেইগুলো খুঁজে বের করা, সেই জিনিসটা এখানে লিখা, তোমাদের আমি নাম লিখবো, তার সাথে এই প্রত্যেকটা কোশ্চেনের ব্যাখ্যা আবার পড়াই দিব। এগুলো সব পড়ানো হয়েছে, আজকে আমরা MCQ সলভ করব। সো এই MCQ সলভটা আমাদের হচ্ছে কি উপলক্ষে? কারণ আমাদের CW আমরা হচ্ছে একটা ভাঙড়ি প্ল্যাটফর্ম, তারপরেও এটা দাবি করতে পারি যে MCQ কোর্স বাজারে যদি ফার্স্ট কেউ নামায়, আমরা এই ভাঙড়ি প্ল্যাটফর্মই নামাইছি, সেটা হচ্ছে কেমিস্ট্রিওয়ালা, ঠিক আছে। এখন এইটার ভার্সন 2 নেমে গেছে, CW MCQ বস 2.0, ঠিক আছে। MCQ বস 2.0 প্রেজেন্টস আর অর্গানিক কেমিস্ট্রি 10 ডেজ, এই দুইটার একটা মার্জ নিয়ে আজকে আমরা ক্লাসটা করতেছি, ঠিক আছে। দুইটা কোর্সের সম্মিলিত প্রয়াসে আমরা এই ক্লাসটা করব। সো এখন বলো আমরা হচ্ছে সবকিছু ওকে কিনা, আমি ক্লাস শুরু করব কিনা সবাই একটু জানাই দাও। ভাইয়া শেয়ার ডান, থ্যাংক ইউ। আশা খাতুন শেয়ার ডান। পরশুদিন দাওয়াত দিয়েছিলাম সাইব ভাইরে। আচ্ছা ঠিক আছে, ভাইদের যখন আমরা ফ্রি হয়ে যাব ইনশাআল্লাহ তোমার ওখানে চলে যাব। শুরু করবো কিনা? আজকে পোলাপান কম কেন? আজকে কি শীত বেশি পড়তেছে নাকি সব ঘুমাই গেছে না কি করতেছে? পোলাপান কম দেখতেছে আজকে শুরু থেকেই। ওকে, পুরো বিডিতে CW প্রথম। ওরে বাবা, ভাই কই? ভাই ফার্ম গেটে কি কোথায়? এই ফার্ম গেটে পোলাপানা যারা আসি, ভাইকে ধর, কোথায় আছে? জি ভাই শুরু করেন। ওকে, শুরু করতেছি। তাইলে তোমাদের এখন কাজ হচ্ছে একদমই প্রস্তুত হয়ে যাওয়া আজকের লাইভের জন্য। এখন আমি এই যে কোশ্চিনটা ফার্স্ট অফ অল দিছি, এই কোশ্চিনের অ্যান্সার আগে তোমরা করবা। এই কোশ্চিনের অ্যান্সার কি করবা? তোমরা করবা, ঠিক আছে। এই কোশ্চিনের অ্যান্সার হচ্ছে তোমাদের দিয়ে স্টার্ট হবে। বলো, এই যে যৌগটা দেওয়া আছে CH2 ডাবল বন্ড CH বন্ড CH2 CHO, যৌগটিতে যথাক্রমে সিগমা ও পাই বন্ধনের সংখ্যা হলো। অপশন ABCD সব দেওয়া আছে। এখন তোমরা যদি নাও পারো তারপরেও ট্রাই করো, ঠিক আছে। তারপর আমি প্রত্যেকটা ধরে ধরে ব্যাখ্যা দিব, প্রতিটা কোশ্চিনের ব্যাখ্যা দিব, বুঝাই দিব, এটা নিয়ে টেনশন নাই। ভাইয়ের ক্লাসে কোনো রকম তোমরা কনসেপ্ট না পড়ে বের হইতে পারবে না, কিন্তু তোমাদের ট্রাই করতে হবে মাস্ট। অফিসে আসতেছে 1-এর C, একজন অলরেডি অ্যান্সার দিয়ে দিছে। ওকে, ঠিক আছে, 1-এর C। আমি যেই যে অ্যান্সার দিবে ওর নাম লিখবো আজকে। দেখো নাম চলে আসলো, রুদ্দি। এইবার আবার মনীষা এসে বলবে, ভাই রুদ্দি আর মিমকে আপনাদের কোনো আত্মীয় হয়? তো ও কই লাইভে? আমি তো ওকে খুঁজতেছি। হ্যাঁ, তুমি কই? তোমারে আজকে লাইভে ডাকতেছি, কিন্তু কই? তুমি তো বলো যে রুদ্দি আর মিম কি ভাইয়াদের কোনো আত্মীয়, এত প্রশংসা করে। দেখো ফার্স্ট অ্যান্সার তো ওই দিল। তোমরা কই? অ্যান্সার দাও, ঠিক আছে। মাশরাফি ভাই বলছে ডি। আচ্ছা, এই রহিম ভাইয়ের কি ব্যাপার? মাশরাফি রহিম ভাইয়ের ডি বলে দিছে। আচ্ছা ঠিক আছে। 3 নাম্বার কে বলতেছে দেখি? 3 নাম্বার কে বলতেছে? এই আশা খাতুন, আজকে কমেন্ট করো দেখি।
ভাইয়া আমি ফুল কোর্স কিনতে চাই। আচ্ছা মাশরাফি ভাইয়া, যে ফুল কোর্স কিনতে চাই ওকে একটু আপনি হচ্ছে ইনবক্সে একটু দিয়ে দেন। আচ্ছা তুমি পেজে নক দাও, পেজে নক দাও, মাশরাফি ভাই তোমাকে ডিটেলস দিয়ে দিবে। ভাই ঠান্ডা বেশি লাগতেছে। হ্যাঁ আমার ঠান্ডা লেগে আছে ভাই, তোমার বুঝতে পারতেছো না, চাটা খেয়ে নামছি গলাটা ঠিক করে, আবার মনে হয় ক্লাসের পর আবার ঠান্ডা ধরে যাবে। এ নাম্বার আব্দুল্লাহ, আব্দুল্লাহ আব্দুল্লাহ হচ্ছে আমাদের অ্যাডমিশন ব্যাচের স্টুডেন্ট, খুবই ডেডিকেটেড ভাই, ও ক্লাসে চলে আসছে, অ্যাডমিশন ব্যাচের স্টুডেন্ট চলে আসছে। এমডি আবু হুরাইরা, ওকে এমডি আবু হুরাইরা, তাহলে তোমার নাম, আমার হুরাইরা নামটা পছন্দ হয়েছে, হুরাইরা, ওকে ওকে। সামানিয়া জান্নাতুল উদ্দিন, না আর চেঞ্জ করা যাবে না, এইটাই হচ্ছে খেলা। তুমি যখন এক্সামে একটা বৃত্ত ভরাট করে ফেলবা তখন কি আর এর পরে আর ডি বলা যাবে? যাবে না। আচ্ছা তোমার আমি ধরে রাখলাম, রুদ্দি একটু চেঞ্জ করে আবার ডি বলতেছে, লিখে রাখলাম, কিন্তু এটা কিন্তু আর সুযোগ নাই, ঠিক আছে? এই মার্কসিগ্রিক আমি করতে পারবো না। ওনার ডাইট, এই ওনার ডাইট হলে কমেন্ট করতেছে কে? হাই হাই ওনার ডাইট, ওনার ডাইট ভাইয়া তোমার আসল নামটা একটু বলতে পারো ভাইয়াদের, ভাইয়ারা আসলেই চাচ্ছি। ওকে ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি সবাই কমেন্ট করতেছে। আশা করি আজকের লাইভ আরো যত আগাবে তত বেশি পার্টিসিপেশন বাড়বে তোমাদের। তো আমি একটু ধরাই দিই, দেখো এই যে এটা একটা অ্যালিফেটিক যৌগ না, আমি এখন শর্টকাট দেখাবো, এখানে অত ফুল টেকনিক দেখানোর কিছু নাই, আমি এখন তোমাকে শর্টকাট গুলো দেখাই দিচ্ছি, বা আমি তোমাকে খুব দ্রুত কিভাবে করবো সেটা দেখাই দিই। দেখো এই যে যৌগটা আছে, এই যৌগটা কি একটা অ্যালিফেটিক যৌগ, এটা তো বুঝি, অ্যারোমেটিক হইলে বদ্ধ হইতো, সরি অ্যারোমেটিক হইলে বদ্ধ হইতো, এটা একটা অ্যালিফেটিক যৌগ। অ্যালিফেটিক যৌগের ক্ষেত্রে সিগমা বন্ড কেমনে বের করতো? সিগমা বন্ড ইকুয়ালস টু ছিল টোটাল অ্যাটম -1। সেদিন মাশরাফি ভাই এটা ক্লাসে করাই দিয়েছে, মানে মাশরাফি ভাই ভুল পড়াইছে আর কি, ভাই তো পারে না আসলে মাশরাফি ভাই তো ভুল পড়াই গেছে, কিন্তু আসলে তোমাদেরকে ধরতে হবে জিনিসটা। টোটাল অ্যাটম কয়টা? এই যে কার্বন এখানে হচ্ছে 3টা, 3টা 2 5টা, 5টা 3 8টা, 8 আর 3 11টা, তাহলে 11 -1 মানে সিগমা বন্ড 10টা। এখন তোমার সব জায়গায় সবকিছু করা লাগে না, দেখো সিগমা বন্ড 10টা তুমি পেয়ে গেছো, তার মানে এই যে অপশন এ তে 9 2 আছে, অপশন বি তে 8 4 আছে, এই যে এলিমিনেশন প্রসেসটা শেখা লাগবে। তো এই দুইটা তোমার আগেই কাটা। এখন তোমার কনফিউশন লাগবে ভাইয়া সি আর ডি এর মাঝে, সি আর ডি এর মাঝে, ঠিক আছে? এখন বলো সি আর ডি এর মধ্যে কোনটা অ্যান্সার? এই এবার সব ধুমাই কমেন্ট কর, এইবার এই যারা দিছো না ডি টি যা বুঝছি আমি, এখন ধুমাই কমেন্ট কর সি না ডি। আমি দুইটা অপশন কাটে দিছি, সি না ডি, সি না ডি। এই জুনায়েদ আসছিস ক্লাসে, এতক্ষণ পরে, প্রতিদিন লেট করে এগুলা, জুনায়েদ প্রতিদিন লেট করে। এই অ্যান্সার দে, সি না ডি, দ্রুত 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 অ্যান্সার দে সব কটা, সি না ডি? এই মাশরাফি ভাই পিছন দিকে চেঁচাচ্ছে ডি ডি, এই সি না ডি, দ্রুত অ্যান্সার দে, ফাস্ট ফাস্ট ফাস্ট, সি না ডি, সি না ডি। এমডি আবু হুরাইরা সি, এই যে এখন আমি অপশন নিব, এটা সি দিছে, ওকে। তারপর 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 সি না ডি? ওলাফান ভয় লাগতেছে, লেট হয়ে গেছে, এই লেট হয়ে গেছে, এইসব জানি না, এই অ্যান্সার দে ওটার। এমবি ফারহান মাশরাফিক, অ্যান্সার দাও, অ্যান্সার দাও। ঠিক আছে, ওকে। সবাই এই মানে আসলে কনফিউজ, দুইটা অপশন দেওয়ার পরে অ্যান্সার দিতেছে না। তো আমি একটু ধরাই দিই, দেখো ভাইয়া এমনিতে সিমিলারলি এটা মনে হবে সি, কারণ এই জায়গায় কোনো, দেখো এই জায়গায় তোমার সচরাচর মনে হইতে পারে সি, কারণ এই যে এখানে একটা ডাবল বন্ডে একটা থাকে সিগমা আর একটা থাকে পাই, তার মানে একটা পাই তোমার মনে হবে। কিন্তু আমি তোমাদের একটা যৌগ শিখাইছিলাম, সেটা হচ্ছে অ্যালডিহাইড। এই যে অ্যালডিহাইড মূলক যেটা দেখতেছো বন্ড, এই যে সিএইচও, এই সিএইচওটাকে তুমি ভেঙে ফেলো, এই যে সিএইচও এটাকে যদি তুমি ভেঙে ফেলো, এই সিএইচও কে ভাঙলে কিন্তু এরকম হয় যৌগটা, সি ডাবল বন্ড ও এইচ। তাহলে এই যে ডাবল বন্ড ও, এইখানে একটাকে বলা হয় পাই আর একটাকে বলা হয় সিগমা, এইখানে একটা পাই, এইখানে একটা পাই, তাহলে মোট পাই কয়টা হইলো ভাইয়া? 2টা। এটা কোথাকার কোশ্চিন? যারা কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিস করতে জানিস তারা বলতে পারবে এটা হচ্ছে ঢাকা ভার্সিটির কোশ্চিন, এবং রাজশাহী ভার্সিটিতেও আসছে। তার মানে এইটা হচ্ছে আমার ডি,
অপশন, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ডি। সো ডি মোটামুটি সবাই বলছে। আমার সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে মাশরাফি ভাই পেরে গেছে সবার আগে, ঠিক আছে। রুদ্দি প্রথমে একটু ভুল করছিল, তারপর ঠিক করে ফেলছো, প্যারা নাই। সবাইকে আমরা ইন্সপিরেশন দিব। সো আশা করি প্রথম কোশ্চিনের ব্যাখ্যাটা সবাই সুন্দর মতো বুঝছো এবং সবাই এই ধরনের কোশ্চিন আসলে কখনোই আর আটকাবো না। ওকে, ক্লিয়ার কিনা সবাই লেখি, ক্লিয়ার হইলে জানাই দিই। আজকে কমেন্টে অনেক পরিচিত আইডি পাচ্ছি না, যেমন সামিয়া ফাইরোজ, এই তো খুঁজতেছিলাম, আসলামই তো কেবল। হ্যাঁ, তুমি কেবল আসলে কি করব, আমার কিছু করার আছে? ক্লিয়ার। ওকে, সিডব্লিউ ফিজিক্স বস সি বলেছে, হাই হাই। সিডব্লিউ ফিজিক্স বস সি বলছে, ফিজিক্স বস ফিজিক্স স্যার আর কিছুই পারে না ভাই। আমি কমেন্ট করার পরে ডিলিট করে দিয়েছিলাম, স্যার আমি করে দিয়েছি ডি হবে। হ্যাঁ, তুমি তো ফার্স্টে দিয়ে দিছিলা, আবার সি দিলা কেন? এই তো কনফিউজিং, তো এইভাবেই হয়। অপশন তো সি ডি দুইটা দিতে পারবা না, এটা মাথায় রাখো। ওকে, মাথায় রাখবে এগুলো। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার, ঠিক আছে। ওকে ওকে ওকে, ক্লিয়ার। ওকে, তাইলে আমাদের প্রথমটা ডান তো? ওকে, তো আমরা প্রথমটাই আমাদের সঠিক অ্যান্সার কিন্তু একজনই পেয়ে গেছি, সে হচ্ছে মাশরাফি ভাই। আমি একটা করে বক্স করে রেখে যাবো প্রতিটা স্লাইডে। মাশরাফি ভাই, ঠিক আছে। মাশরাফি ভাই কেমিস্ট্রিতে কিছুই পারে না, সেও কিন্তু সবার আগে অ্যান্সার করে ফেলছে। মাশরাফি ভাই অ্যান্সার খুঁজতেছিল আগে, মানে আমি তো অপশন বানাইছি, কি করছে, অ্যান্সার বই নিয়ে যাচ্ছিল। এই যে বই আমি সাইডে নিয়ে আসছি, ঠিক আছে, যাতে আজকে দেখবো যে ভাই আসলেই দম কত। তো দেখছি যে প্রথমটাই পেরে গেছে, কেমনে পারলো জানি না। এই ভাই মনে উপর 10 20 30 বা ওই যে খেলে, বুঝছো, ওই যে কি জানো ভাই, বললাম না, ওই যে বিট টিক খেলে, ওইসব খেলে নাকি, কিটা জানে ভাই, কোথায় থাকে আসলে আমি জানি না। আচ্ছা, 2 নাম্বার দেখি। 2 নাম্বার, এইটা খুবই সহজ একটা কোশ্চিন, বাট অনেক কনসেপচুয়াল, সুন্দর একটা কোশ্চিন। কি বলছে, এই যে কোশ্চিনটা বলছে, নিম্নের খোলা শিকল, ঠিক আছে, নিম্নের, আচ্ছা এটা একটু বড় করে দিই। ওকে, নিম্নের, হ্যাঁ ওকে, এটা ঠিক আছে। ওকে, আমাদের কোশ্চেন করছে নিম্নের খোলা শিকল যৌগগুলির কোনটিতে সবগুলো বন্ধনী সিগমা, কোনটাতে সবগুলো বন্ধনী সিগমা, কোনো পাই নাই, সবগুলো বন্ধনী সিগমা, কোন রকম পাই নাই, সবগুলো বন্ধনী সিগমা। দেখো কোনটাতে আছে, অ্যান্সার দাও। সবগুলো বন্ধনী সিগমা, তাড়াতাড়ি ভাইয়া, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এ বি সি নাকি ডি, এ বি সি নাকি ডি, সব বন্ধনী সিগমা, কোনো পাই নাই। তাহলে তোমাকে ব্যাক ক্যালকুলেশন করা লাগবে, কোন যৌগে সবই সিগমা থাকে, কোনো পাই থাকে না, তাহলে কোন ধরনের যৌগে। তাড়াতাড়ি অ্যান্সার দাও, তাড়াতাড়ি অ্যান্সার দাও। দেখো অপশনগুলো মিলাও। এই তো অ্যান্সার চলে আসা শুরু হয়েছে। একজন বলছে ডি, সিয়াম ভাইকে জোশ লাগতেছে। ভাই থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরকম তো কেউ বলে না, কিন্তু তুমি বলে তো আবার লাভ নাই। হ্যাঁ ভাই, দেখবে আমার লাস্ট পোস্ট কালকে রাতের বেলায় মনো ডিপ্রেশনে পড়ে দিছি একটা, কিচ্ছু করার নেই। আজকে কি শুধু এমসিকিউ সলভ করাবেন? তুমি তো এমসিকিউ এর অ্যান্সারই দিলে না ফার্স্টটা, তোমার সাথে কথা নাই, যাও। তুমি তো এমসিকিউ এর অ্যান্সার দাও নাই, আশা খাতুন, তোমার সাথে কথা নাই আর। সিডব্লিউ ফিজিক্স বস বি 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 বি। ওকে, এত বি কেন? ফিজিক্স বস টুক ইট পার্সোনালি, গতবার একটা পার্সোনালি নিয়ে ফেলছে। আচ্ছা, ফিজিক্স বস পেজকে অনেকজনের কাছে এত ডেসপারেট হইলো কেন? দেখছি ভাই। ওকে, ঠিক আছে। এমডি আবু হুরাইরা বি বলতেছো, থ্যাংক ইউ ভাইয়া। বি বলতেছো, তোমাকে না, আবু হুরাইরাকে থ্যাংক ইউ না, যে মাশরাফিকে আমাকে সুন্দর লাগতেছে বলছে, ওকে থ্যাংক ইউ দিছি। থ্যাংক ইউ দিছি দেখে আবার মনে করে না বি আনসার হবে, বি নাও হইতে পারে। ফিজিক্স বস কি কোনো ভরসা নাই, এটা মাথায় রাখবা। ফিজিক্স বস বলে যে কোনো প্রবলেম নাই, আমি বলি ফিজিক্স বসে কোনো ভরসা নেই, ঠিক আছে। ওকে, তো এখন দেখি কারা অ্যান্সার দিতেছে। আর কি, আশা খাতুন, এবার এটা অ্যান্সার দাও দেখি, তাহলে তোমার সাথে কথা বলবো। আজকে সেকেন্ড টাইম অর্গানিক ক্লাস করতেছি, তাই কিছু পারি না। উপর 10 20 তো করতে পারিস, উপর 10 20 করে অ্যান্সার দাও, সমস্যা নেই তো। উপর 10 20 30 40 50 60 এরকম করে অ্যান্সার দাও। বা ছোটবেলায় খেলতাম না, কি যেন খেলতো, আম পাতা কি সব যেন খেলতো না, ওইগুলো করে অ্যান্সার দিয়ে দাও, সমস্যা নেই। ওনার ডাইট বি বলতেছে, এমডি আব্দুল্লাহ বি। এতজন বি বলতেছে কারণ ফিজিক্স বস আজ চলে আসছে না, ফিজিক্স বসের জন্য মনে হয় বি বলতেছে। মাশরাফি ভাই ডি বলছে, আমার এটা মনে আছে। মাশরাফি ভাই ডি বলছে, এটা মনে আছে আমার। আচ্ছা, বাকিটা দেখি। এখন দেখো, নিম্নের খোলা শিকল যৌগগুলোর কোনটিতে সকল বন্ধনী সিগমা। আচ্ছা, সিগমা বন্ধন খেয়াল করো, আমাদের অ্যালকেন আছে না, অ্যালকেন আছে না, অ্যালকেন যেটা থাকে। আচ্ছা, পিছন থেকে মারুফ ভাই চেঁচাচ্ছে, খুব পারে। হ্যাঁ, আচ্ছা দিব না একটা কোশ্চিন।
আচ্ছা অ্যালকেন, অ্যালকেন হচ্ছে সাধারণ সংকেত কি ভাইয়া CnH2n+2, এটা তো অ্যালকেনের সাধারণ সংকেত। এবং অ্যালকেনের সাধারণ সংকেতে তুমি জানো অ্যালকেনে প্রত্যেকটা সিঙ্গেল বন্ড, অ্যালকেন মানেই হচ্ছে সিঙ্গেল, আর সিঙ্গেল মানে অ্যালকেনে সিঙ্গেল বন্ড এটা তো জানি, আর সিঙ্গেল মানেই সিগমা, সিঙ্গেল মানেই সিগমা। হ্যাঁ সিয়াম ভাই তো সিগমা, কারণ সিয়াম ভাই কি বুঝে নাও। আচ্ছা তো অ্যালকেন হচ্ছে সিঙ্গেল, সিঙ্গেল মানে সিগমা, আর সিগমা, তাহলে অ্যালকেনের সাধারণ সংকেত কি এইটা। তার মানে কার্বন যে কয়টা থাকবে হাইড্রোজেনটা ডাবলের চেয়ে 2 বেশি থাকবে। দেখো এই অপশনটার দিকে যদি দেখো, কার্বন আমার 10টা আছে, তাহলে হাইড্রোজেন আছে 10 দুগুণ 20 আর 2 এ 22, তাহলে আমার অ্যান্সার কি হবে বুঝাই গেছে, সেটা হচ্ছে বি নাম্বার অ্যান্সার হবে। তো আমরা আশা করি বুঝতে পারছি এটার অ্যান্সার হবে বি নাম্বার, আশা করি ক্লিয়ার। ওকে সামিয়া ফাইরো সি, না 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 সি হবে না, সি তো হচ্ছে CnH2n-2, এটা তো অ্যালকাইনের সাধারণ সংকেত। আর তুমি অ্যালকাইনে জানো না, অ্যালকাইনে কি থাকে, 2টা পাই বন্ধন থাকে, 2টা পাই বন্ড থাকে, 2টা পাই বন্ড থাকে, ঠিক আছে 2টা পাই বন্ড থেকে, যেখানে তো সবগুলো সিগমা না, সেই জিনিসটা আমি বুঝতে পারছি আসলে। আমি সব পারলে তোমরা গিফট নিবা না, ওরে বাবা পলিটিক্যাল গেম ভাই, সেই পলিটিশিয়ান। আব্দুল্লাহ মারুফ ভাই নিজের অকাত যাচাই করতে একদম কমেন্ট করে ফেলছে CnH2n+2, না ভাই তেমনটা না, আমি করে দেখেছি ওইটা বিও হবে। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, এই তো থ্যাংক ইউ ভাইয়া, তুমি পারবা ইনশাল্লাহ, সামনের কোশ্চেন খুব একটা টাফ না, ইনশাল্লাহ পারবো, আস্তে আস্তে আমরা ডিফিকাল্টে যাবো, ঠিক আছে। সো তাইলে আমাদের এইখানে আমরা অ্যান্সার কার্ডটা নিব, এই কিছু মন খারাপ করিও না। এখন ফিজিক্স বসকে লিখলাম, মানে আমাদের প্রথম দুইটা আমাদের স্টুডেন্ট তো লিখবো, ঠিক আছে ফিজিক্স বসের নাম লিখি, নাইলে আবার প্যারা খাবে এটা। আচ্ছা এরপরে আমাদের অ্যান্সার আরেকজন দিছে হচ্ছে হুরাইরা, এইটার ক্ষেত্রে আমি অপশনে লিখে লিখলাম হুরাইরা, নাম ঠিক লিখতেছি নাকি দেখো, হুরাইরা, হুরাইরা। এই যারা পারতেছিস ওদের জন্য আরো 100 টাকা ডিসকাউন্ট করছে, যা ওদের জন্য কোর্স ফি 2900, এখানে 2900 লিখে রাখার রিজন হচ্ছে PCM ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আইসিটি সব নিলে 2900 টাকা, যেখানে কোর্স ফি 10,500, 10,500 থেকে 2900। কয়দিন পর ভাই তো আমার বাড়ি ঘরও আমি বেচে দেবো কিনা স্টুডেন্টদের জন্য বুঝতেছি না, কি এক অবস্থা। আচ্ছা নেক্সটটায় যাই, আমার হয়তো 3 নাম্বার কোশ্চিন, 3 নাম্বার কোশ্চিন এইটা খুবই ইজি। এই শুরু করো, ন্যাপথালিনে সঞ্চারণশীল পাই ইলেকট্রনের সংখ্যা কত, একদম ইজি একটা কোশ্চিন। ন্যাপথালিনে সঞ্চারণশীল পাই ইলেকট্রনের সংখ্যা কত, এই প্রথম প্রশ্নটা। আচ্ছা প্রথম প্রশ্নটা শেষ পর্যন্ত থাকলে তোমার জন্য ভেঙে দেখাবো, শেষ পর্যন্ত থাকতে হবে তোরে, শেষ পর্যন্ত থাকলে আমি লাস্টে ভেঙে দেখাই দিব। 3 নাম্বার দেখ, ন্যাপথালিনে সঞ্চারণশীল পাই ইলেকট্রনের সংখ্যা কত, ন্যাপথালিন, ভালো করে খেয়াল করো, ন্যাপথালিন, ন্যাপথালিন, এই বলতো আগে এইটার অ্যান্সার দেওয়ার আগে বল ন্যাপথালিন কোন ধরনের পদার্থ, এটার অ্যান্সার দাও, ন্যাপথালিন কোন ধরনের পদার্থ, এইটা অ্যান্সার দিলে আরেকটা বোনাস দিব সবাইকে, এটা তো একদম আউট অফ দ্য বক্স কোশ্চিন করলাম। ন্যাপথালিন কোন ধরনের পদার্থ, ঠিক আছে এই কোশ্চিনটার অ্যান্সার দিবা, ওটারও অ্যান্সার দিবা। ন্যাপথালিন কোন ধরনের পদার্থ, অ্যান্সার কি আমার কাছে আসলে কমেন্ট কি লেটে আসতেছে, আমি তো বুঝতেছি না, মনে হয় নট বেনজিন, সাবধানে অ্যান্সার দিতে হবে। হ্যাঁ বেনজিন না তো, এটা 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 বেনজিন না, এটা ন্যাপথালিন, ন্যাপথালিন, ঠিক আছে। ন্যাপথালিন কোন ধরনের পদার্থ, কেউ আবার লেখিস না যে ন্যাপথালিন পোকামাকড় দমনের জন্য আমি বাসাবাড়ির ওই যে কাপড় চুপড়ের মধ্যে দিয়ে রাখি, এটা জানতে চাই না, ন্যাপথালিন কোন ধরনের পদার্থ এটা জানতে চাইছি। ওকে আশা খাতুন, এই তো এই সাইব ভাই উদ্দাই লিখে দিছে, আশা খাতুন ঊর্ধ্বপাতিত, এই তো এইটার অ্যান্সার দিছে আশা খাতুন। সাইব ভাই অফিসে নাই তাই আর উত্তর কাউন্ট হবে না, আশা, ঠিক আছে থ্যাংক ইউ। হ্যাঁ ন্যাপথালিন হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ। ঊর্ধ্বপাতিত পদার্থ কারা, যারা ডিরেক্ট সলিড থেকে লিকুইডে কোনো যায় না, সলিড থেকে ডিরেক্ট কোথায় চলে যায়, হিট দিলে, তুমি এখানে সলিড থেকে হিট দিছো, সেটা ডিরেক্ট হচ্ছে ভ্যাপার হয়ে যায়, ভ্যাপারাইজেশন হয়ে যায়, বাষ্পে কনভার্ট হয়। আর বাষ্পকে ধরে ঠান্ডা করছো, এখানে হচ্ছে টেম্পারেচার মাইনাস করছো, এই যে মাইনাস টেম্পারেচার, এই ত্রিভুজ দ্বারা বোঝা যাচ্ছে টেম্পারেচার, মাইনাস টেম্পারেচার করছো, আবার সলিডে চলে আসবে, মানে সলিড থেকে ডিরেক্ট ভ্যাপারে যাবে, ভ্যাপার থেকে ডিরেক্ট সলিডে আসবে, কোনো লিকুইড হবে না। এই জন্য তুমি যখন কাপড়ের মধ্যে ফেলাই রাখো, কাপড় কিন্তু ভেজে না, কিন্তু দেখো কিছুদিন পর ন্যাপথলিন গন, ঠিক আছে। মাশরাফি ভাইকে অফিসে রেখে যাই, মাশরাফি ভাই আমি যখন বাইরে যাই দেখি আসি গন, কাজে ফাঁকি মারা খালি স্বভাব, এই একটা ন্যাপথালিন পদার্থ, ঠিক আছে। মানে এই হচ্ছে অবস্থা। অঞ্জয় ঘোষ আমাদের সাথে ক্লাস দেখতেছো, কমেন্ট করো ভাইয়া। আমানা নওরিন আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, তোমার অপেক্ষায় তো ছিলাম ভাই, আমি ফার্স্ট দিছি। আচ্ছা তোমারটা তোমার কাছে ফার্স্ট দেখাচ্ছে, আমার কাছে আসা লাগবে, এটাই হচ্ছে প্যারাটা লাইভের, সমস্যা নাই। সিডাব্লিউ কারণ মন খারাপ করায় না, সিডাব্লিউ সবার জন্য
সেরা ডেডিকেশন দিয়েই সবাই সমান প্রায়োরিটি দিব, অসুবিধা নেই। আচ্ছা অ্যান্সার কি কি আসছে দেখি। ডি, একটা অ্যান্সার কেন, বাকি অ্যান্সার কই? ডি, সামানিয়া ডি, এমডি আব্দুল্লাহ ডি। ডি শিওর ন্যাপথালিনে? আচ্ছা ডি 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 ডি, ওকে ওকে ওকে। মাশরাফি রহিম 10 দিতে, 10 কোথায়? 10 তো নাই, অপশন এ বি সি ডি লিখতে বলছি। কোয়ালিফিকেশন ডিসকোয়ালিফাইড, ডিসকোয়ালিফাইড অপশন। এই এত ভালো ভালো না, সবসময় ভালো বেশি ভালো না, মানে সবসময় তো আমাদের কিছু একটা ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। 10 কোথায়? 10 নেই। তাইলে আমরা দেখি ন্যাপথালিনটা আসলে কি। দেখো ভাই আমি একদমই তোমাকে সবগুলো এখানে পড়াই দিই, কারণ সামনে কাজে লাগবে। দেখো আমি যদি বেনজিন দিই, এই যে বেনজিন দেখতে হচ্ছে এইরকম, ঠিক আছে? তোমরা নিচে নামগুলো সব লিখবা, এই যে এটা হচ্ছে বেনজিন, ঠিক আছে? ওকে, বেনজিনের সাথে তুমি যদি এই কাজটা করো, একটু খেয়াল করো, এই যে বেনজিন আছে না, এই বেনজিনের সাথে দুইটা বেনজিন রিং এঁকে দিছো। সো বেনজিনের তো আমার 3টা পাই বন্ধন ছিল না? ওকে ছিল। যখন তুমি আরেকটা শিকল আনবা, মানে এরকম অ্যারোমেটিক আনবা, মনে রাখবা পাই বন্ধন, এটা শর্টকাট হিসেবে মনে রাখতে পারো, পাই বন্ধন 3টার জায়গায় হয়ে যাবে কয়টা? 2টা। সো এইখানে একটা আসবে, এইখানে একটা আসবে। সো এইটাই হচ্ছে তোমার সেই ন্যাপথালিন, ঠিক আছে? এটাই তোমার সেই কি ন্যাপথালিন। সো এই যে ন্যাপথালিন, এই ন্যাপথালিনের মধ্যে তুমি খেয়াল করো, আমাদের বলছে কি পাই ইলেকট্রনের সংখ্যা কয়টা? সঞ্চারণশীল। দেখো এখানে পাই বন্ধন কয়টা আছে? এখানে পাই বন্ড আছে, খেয়াল করো, পাই বন্ড আছে 5টা। আর আমরা যদি প্রতিটা বন্ধনে 2টা করে ইলেকট্রন থাকে, তাহলে পাই ইলেকট্রন কয়টা? পাই ইলেকট্রন হচ্ছে প্রতিটাতে 2টা, আছে কয়টা? 5টা। তাহলে 5 দুগুণ 10টা। এন্ড কেউ একজন বলেন তো যে এই যে 10, সবাই ঠিক আছে অ্যান্সার দিচ্ছেন, এই 10কে কি বলা হয়? ন্যাপথালিনের এই যে 10টা ইলেকট্রন, এই 10 নাম্বারটাকে ন্যাপথালিনের জন্য কি বলা হয়? কোন একটা অ্যারোমেটিক যৌগে মোট সঞ্চারণশীল পাই ইলেকট্রনকে তার কি বলে? তাড়াতাড়ি এই কমেন্ট করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই একটু কমেন্ট করি। ন্যাপথালিনের যে 5 দুগুণ 10টা পাই ইলেকট্রন আছে, জানি এই 10টা পাই ইলেকট্রনকে, সঞ্চারণশীল পাই ইলেকট্রনকে কি নাম্বার বলা হয়? আরো সোজা করে দিলাম, কি নাম্বার বলা হয় ভাই? এই 10টা পাই ইলেকট্রনকে কি নাম্বার বলা হয়? অ্যান্সার করি, কি নাম্বার? কি নাম্বার? পেটে আসতেছে, মুখে আসতেছে না, কি নাম্বার? এই তো হ্যাকেল। কি ভাই? ডিসকোয়ালিফাইড। আবার হ্যাকেল নাই, হ্যাকেল বলে কিছু নাই। তারপর আরেকজন বলেন, আরেকজন হ্যাকেল। এই আবার কে আর রিয়াক্ট দিছে কে? ওনার ডায়েট। এই মাশরাফি ভাইরে ভজিস না বেশি, খবর আছে ভাই। আমি 2025 সালে এইচএসসি পরীক্ষা দিই, বর্তমানে কলেজে প্রি টেস্ট পরীক্ষা দিছি ভাই। কালকে উচ্চতর গণিত পরীক্ষা আছে, তাই ক্লাসটি করতে পারছি না। ক্লাস কে করতেছে? তাহলে তোর ভূতে করতেছে? ক্লাস তো করতেছিস তুই, কে করতেছে? বুঝি না তো, কমেন্টও করছিস। এবং এই যে কই হুরায়রা লিখছি না, এই যে হুরায়রা, হাই হাই, এই হুরায়রাতে তাড়াতাড়ি, হুরায়রা নামের মধ্যেও কিন্তু একটা টুইস্ট আছে, boothfm.com। হুরায়রা নামের মধ্যে কিন্তু একটা টুইস্ট আছে, boothfm.com। আমি তো ভয় পেয়ে গেলাম। আসলে এটা কে কমেন্ট করতেছে তাহলে লাইভে? হাকেল হাকেল হাকেল, ওকে হাকেল, হ্যাকেল নাম্বার ভাই। আপনার ওই কমেন্টের কথা মনে পড়ে গেল, ব্যাং অল্প পানিতে লাপাই বেশি, ঠিক আছে? মাশরাফি ভাইয়ের একটা জনপ্রিয়, আমি ধরি। সো এইটা হচ্ছে 10। এই 10কে বলা হয় কোনো একটা যৌগের জন্য হাকেল নাম্বার, ঠিক আছে? 10কে বলা হয় কোনো একটা যৌগের জন্য হাকেল নাম্বার। এখন এই যে হাকেল নাম্বার, এটা যদি কোনো একটা যৌগ দিয়ে বলে, তাহলে সঞ্চারণশীল পাই ইলেকট্রনই তার হাকেল নাম্বার, ইটস ওকে। বাট এমনিতে যদি বলে, সেই ক্ষেত্রে হাকেল নাম্বার হয় 4n+2। 4n+2 এইটাকে বলা হয় হাকেল নাম্বার। এই 4n+2 সমান আমি লিখবো ন্যাপথলিনের ক্ষেত্রে 10, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি এখানকার বৈশিষ্ট্য। এরপরেও আমরা এখানে আরো ভেঙে পড়াবো, সেগুলো সামনে কোশ্চিনে আমাদের কভার হয়ে যাবে, নো প্রবলেম। আগামীকাল ক্লাসে থেকে থাকবা, ওকে ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, মজা করছি, আমি তো আসল কথাই বলি নাই। তুমি উচ্চতর গণিত পরীক্ষা তো, এখন তোমার এটা দেখার দরকার নাই, তুমি এটা রেকর্ড দেখবা, ঠিক আছে? সমস্যা নাই। ওকে, সবাইকে থ্যাংক ইউ। মাশরাফি ভাইয়ের সাথে সাইব ভাইও হাকেল লিখছে, সমস্যা নাই। হাকেল বানান সেখানেও ভুল না, ভুল না, একরকম ঠিক, এটাকে ভুল বলা যাবে না। আচ্ছা, পরের কোশ্চেনের অ্যান্সার দেও দেখি। কোনটি হেটারোসাইক্লিক যৌগ? কোনটি হেটারোসাইক্লিক যৌগ? হেটারো মানে কি? হেটারো আর হোমোর মধ্যে পার্থক্য বলছিলাম না? অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে কি? কার্বনের যৌগ। কার্বন মানে কি? কার্বন মানে হচ্ছে কার্বনের হোম। এখন কার্বন বাদে বাকি কেউ চক্রে ঢুকলে সেটাকে বলা হয় হেটারোসাইক্লিক যৌগ। এবার অ্যান্সার দাও। সাইক্লোপ্রোপেন, বেনজিন, থায়োফিন, সাইক্লোহেক্সেন। সবাই অ্যান্সার দাও, সবাই অ্যান্সার দাও। সাইক্লোপ্রোপেন, সাইক্লোপ্রোপেন, বেনজিন, থায়োফিন, সাইক্লোহেক্সেন। আচ্ছা, মাশরাফি আরেকটা অ্যান্সার দিছে। হ্যাঁ ভাইয়া, আজকের মতো তাইলে বিদায়, ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ। তুমি ভালোভাবে ম্যাথ এক্সামটা দিয়ে আসো, ইনশাআল্লাহ ভালো হবে, ভাইয়ার দোয়া থাকলো।
ওকে, এমনি আব্দুল্লাহ হচ্ছে অ্যান্সার করছে, আব্দুল্লাহ অ্যান্সার করতেছে, আব্দুল্লাহ অ্যান্সার করতেছে। ভাই আর কেউ নাই লাইভে? কমেন্ট কর। আব্দুল্লাহ অ্যান্সার করতেছে। ভাই এত এত কমেন্ট করার দরকার নাই। সি সি সি, আমি বুঝছি তুমি সি বলছো, ওকে ঠিক আছে, বাকিরা অ্যান্সার করেন, বাকিরা অ্যান্সার করেন, বাকিরা অ্যান্সার করেন। হুরায়রা বিড়ালের বাবা, আচ্ছা ওকে ওকে ওকে। এ পোলাপান লাইভ শেয়ার করছিস তোরা? লাইভ এই সামিয়া লাস্টে আসছে না? সামিয়া কই? সামিয়া আর উদ্দি এই দুইটার আইডিতে আজকে ঢোকেন তো মাশরাফি ভাই, অ্যাড আছেন না? আবার বলবেন যে ওই যে মনীষা বলবেন যে ভাই এদের সাথে আবার কি? ভাই এরা হচ্ছে আমাদের প্রতিদিন লাইভে থাকে, কমেন্ট করে, ঠিক আছে? তো তুমি আসে কমেন্ট করো, নোট শেয়ার করো। আমি বারবার খুঁজতেছি আজকে লাইভে, নাই, কোনোদিনই থাকে না, 5 মিনিটের জন্য আসে, এসে কিছু কথা বলে চলে যাই। তো সামিয়া আর উদ্দি তোমরা একটু লাইভটা শেয়ার করো, শেয়ার করো, শেয়ার করে ডান লিখো। তোমাদেরটা আমি খেয়াল করি নাই। থায়োফিনে কি কাজ লাগে? আচ্ছা ওকে, থায়োফিন। আচ্ছা সামিয়া ফাইরোজ ABCD দিও অ্যান্সার, হ্যাঁ 4 নাম্বার দিয়ে 4-এর ABCD এভাবে অ্যান্সার দিও। আমাকে জিজ্ঞাসা করতেছে, আমি তো তোমারই কোশ্চিন করছি যে এটা কোনটা হেটারোসাইক্লিক যৌগ, তুমি এখন অ্যান্সার দিবে, আমারই জিজ্ঞাসা করো কেন? আচ্ছা চলো আমরা তাহলে মোটামুটি আমরা বুঝছি আজকে। পোলাপানের কমেন্ট আমার কাছে দেরিতে আসতেছে হয়তো একটু, আমরা শুরু করে দিই। এখানে কি বলা যায়? এই কার কার নাম লিখবো? কেউ তো ঠিক মতো বললো না, খালি আব্দুল্লাহ। এটা তাহলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ, ঠিক আছে, এটা আব্দুল্লাহ লিখে রাখলাম। এখন দেখি, ফার্স্টেই করতেছি, আপনি দেখেন নাই, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। যদি আমি না দেখে থাকি ইটস ওকে, প্যারা নাই। কোনটি হেটারোসাইক্লিক যৌগ? ভাই হেটারো মানে কি? চক্রে, চক্রে কার্বন বাদে অন্য কেউ ঢুকছে, অন্য কেউ ঢুকছে। তাহলে কে ঢুকছে? দেখো সাইক্লোপ্রোপেন, সাইক্লোপ্রোপেনে দেখো তো, সাইক্লোপ্রোপেন মানে কি? ভাই প্রোপেন মানে 3 কার্বন, আর সাইক্লোপ্রোপেন মানে এটা ত্রিভুজ, আর কিছুই না। এই যে ত্রিভুজ, এর চক্রে কোনো কোনায় কিছু লেখা নাই, মানে সব কোনায় কার্বন, মানে এটা হবে না, এটা অপশন এ হবে না। বি বেনজিন, বেনজিন একটু আগে একে দেখাইছি তোদের, যে বেনজিন হচ্ছে এরকম, তাই তো? বেনজিনের কোনো কোনায় কিছু লিখিস? লিখিস না, তার মানে প্রতি কোনায় কার্বনই আছে, এটারও না, এটাও না। সি নাম্বার থায়োফিন, এই তো এটা একটা সুন্দর থায়োফিন। হোয়াট ইজ থায়োফিন? থায়োফিন দেখ, থায়োফিন হচ্ছে এরকম যে, এই যে থায়োফিনের এখানে কি থাকে বলতো? সালফার না অক্সিজেন? সালফার না অক্সিজেন থাকে? দুইটা শিখাই দিই। থায়োফিনে মনে রাখবা সালফার থাকে, হ্যাঁ সালফার থাকে, এই হচ্ছে অবস্থা, সালফার থাকে। আর এটা হচ্ছে থায়োফিন, এটা হচ্ছে থায়োফিন। দেখো এক্সট্রা কে ঢুকছে? এক্সট্রা সালফার ঢুকছে। আর আমি যদি এরকম দিই, থায়োফিনের পাশে কি আছে? থায়োফিনের পরে এটা, এখানে কি আছে? থায়োফিনের পরে আরেকটা কি বলছি? ফিউরান। আমি যদি এখানে অক্সিজেন দিয়ে দিই, সেই ক্ষেত্রে একটা লোন পেয়ার ভেতরে, একটা বাইরে। লোন পেয়ার বাইরেরটা কাউন্ট হবে না চক্রে, ভেতরেরটা কাউন্ট হবে, সেটার নাম হচ্ছে ফিউরান। আর লাস্টে যেটা আছে সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন মানে সাইক্লোপ্রোপেন আঁকতে পারছিস না? সাইক্লোহেক্সেনে কি হবে? হেক্সেন মানে কি? সব সিঙ্গেল বন্ড, মানে 6টা কার্বন। এই যে বেনজিন আঁকছো না, এই বেনজিনের মতোই হবে, বেনজিনের মতোই হবে। হেক্সেন মানে বলতো, হেক্সেন মানে কি এরকম হবে? হেক্সেন মানে কি পাই বন্ডস থাকবে? হেক্সেন মানে তো সিঙ্গেল, হেক্সেন অ্যালকেন, তাহলে এখানে তো কোনো সিঙ্গেল থাকবে না। তাহলে ও এটা বাঁকা হয়েছে না, সুন্দর করে আঁকি, এটা সরভুজ। সাইব ভাইয়ের মতো আঁকতে পারবো না যদিও, তো যত দূর পারি। সিয়াম ভাই ধৈর্য নাই, লাফাই খালি, ঠিক আছে? তো ভাই বোর্ডের কালারটা পুরো ব্ল্যাক হলে ভালো হতো, ব্ল্যাক হইলে আসলে রিফ্লেক্ট করতেছিল তো, তাই চেঞ্জ করছি। আচ্ছা প্যারা নাই, তোদের কথা শুনে আমরা হচ্ছে আগাবো। নেক্সট টাইম মারুফ ভাই একটু ব্ল্যাক করে দিয়েন, গোলাপান যেহেতু ব্ল্যাক চাইতেছে, ঠিক আছে, প্যারা নাই। ওকে, এই সাদিয়া ইসলাম তাহা জুনায়েদ সিদ্দিকের মেনশন দিয়ে আনা লাগতেছে। জুনায়েদ সিদ্দিকি তোমারই মেনশন দিবে, তোমার জুনায়েদ সিদ্দিকের মেনশন দিয়ে আনা লাগতেছে। কি দিন আসলো আমার আমার অ্যাম্বাসেডরের, কি দিন আসলো আমি বুঝলাম না। বুঝছো? সব কয়টা অপশনের ব্যাখ্যা দিছি। আব্দুল্লাহ বলতেছিল যে ভাই খালি অ্যান্সার দিয়ে চলে যাইতেছে, তাহলে এটার অ্যান্সার আব্দুল্লাহ পারছে। তাহলে এখন অ্যান্সার কি? এই যে চক্রে থায়োফিন, চক্রে কার্বন বাদে সালফার ঢুকে পড়ছে, অ্যান্সার কি হবে? থায়োফিন। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? এই ক্লিয়ার কিনা? সবাই কমেন্ট করো ক্লিয়ার কিনা। কমেন্ট করতে চাই না কেন ভাই? আপনারা সুন্দর একটা স্টুডিও মেক করেন, ডার্ক, ওকে ইনশাল্লাহ ভাই, সেজন্য কোর্সে ভর্তি হতে হবে। একটু বিজ্ঞাপন দিয়ে দিই, এই যে কোর্স আজকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি 10,500 টাকার কোর্স কততে দিচ্ছি জানিস? 3,000, 3,000, মাত্র 3,000, ঠিক আছে?
ওই যে একটা রংপুরের একটা উক্তির কথা মনে হয়ে গেল আমাদের আর কি। তাও চেষ্টা করব, দেখি স্টুডেন্টদের জন্য আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। হ্যাঁ, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আমরা হচ্ছে তাতে আইসিটি মাত্র আমরা অফার রাখছি আজকে 10,500 টাকা কোর্স, মাত্র 3,000 টাকায় আমরা ইনশাআল্লাহ নিয়ে নিতে পারবো। তবে অফার এই সব 3,000 টাকার অফারগুলো রাত 12টার মধ্যে শেষ হয়ে যায়। আজকে ক্লাস রাত 12টার আগেই শেষ হয়ে যাবে, রাত 12টা পর্যন্ত থাকবে। তারপর কিন্তু আবার 3500 রেগুলার প্রাইসের অপশনই থাকবে। ওকে ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। নেক্সট আমাদের কি বলছে, এই কোশ্চেন যদি না পারো অর্গানিক তাহলে তো বৃথা ভাইয়া, অর্গানিক তো বৃথা। কয়দিন আগে একটা প্রমোশন ভিডিও দেখছি, ভাইদের ভালো লাগছে। ওখানে আসলে ওই প্রমোশন ভিডিওর মাধ্যমে অর্গানিক কেমিস্ট্রির উৎপত্তি হয়ে গেছে। এবং ওই প্রমোশন ভিডিওতে ছিল যে আসলে কোন কিসের মাধ্যমে ভিডিও, হ্যাঁ কি তৈরি হয়েছে। এই মারুফ ভাই এটা চলবে না, আপনি স্টুডেন্ট না, আপনি এরকম ডিরেক্ট অ্যান্সার দিয়ে দিলে সমস্যা। মারুফ ভাই আগে ডিসকোয়ালিফাইড, আমি তো পোলই লঞ্চ করিনি। মারুফ ভাই ডিসকোয়ালিফাইড, আর অ্যান্সার দিতে পারবে না। মারুফ ভাই ডিসকোয়ালিফাইড, মারুফ ভাই ডিসকোয়ালিফাইড। হ্যাঁ, মারুফ ভাইটা হয় নাই, ভুল আছে, ভুল আছে, ঠিক আছে। এটার অ্যান্সার দাও। গুড নাইট ভাইয়া, তোমার কি এক্সাম আছে নাকি? এটার অ্যান্সার দাও। আমানা নওরিন এ বলছে, আমানা নওরিন এ বলছে অ্যামোনিয়াম সায়ানেটকে উত্তপ্ত করলে কি উৎপন্ন হয়? সব থেকে আমি বলে দিলাম, যাও, এটা ফার্স্ট ল্যাবরেটরিতে ফার্স্ট তৈরি জৈব যৌগ ছিল, ফার্স্ট তৈরি জৈব যৌগ ছিল। তো এই জিনিসটা মাথায় রেখে অ্যান্সার দাও সবাই। এমডি আব্দুল্লাহ একটা অ্যান্সার দিছে, নওরিন একটা অ্যান্সার দিছে, তারপরে হ্যাঁ আব্দুল্লাহ অ্যান্সার দিতেছে। আমি অনেকের আইডি খুঁজতেছি, অনেকেই কিন্তু কনফিউজড আজকে হয়ে গেছো। তোমাদের এইভাবে পড়াটা আদায় করতে হবে। দেখো আমি 4টা লেকচার নিছি অর্গানিকের উপর, এই 4টা লেকচারের সবকিছু ম্যাক্সিমামই তোমরা মনে থাকবে না, এটা স্বাভাবিক। মনে করার দায়িত্ব আমার, মনে করানোর দায়িত্ব আমার। কিভাবে? এইভাবে হঠাৎ করে এমসিকিউ দিয়ে দিব, দেখবা যে সব পড়া মনে পড়ে যাচ্ছে, সব ব্যাখ্যা চলে আসতেছে, সব ব্যাখ্যা চলে আসবে। ডি হবে, ওকে ঠিক আছে। ওনার ডাইট ডি হবে। ফারহান মাশরাফিক ইউরিয়া, ওকে ঠিক আছে, ডি হবে। হ্যাঁ ঠিক আছে। সো এখানে যে ব্যাপারটা হয় আমি একটু বলে দিই। অ্যামোনিয়াম থায়োসায়ানেটকে উত্তপ্ত করলে কি উৎপন্ন, এই জন্য তোমাকে 2টা রিয়াকশন শেখা লাগবে। হ্যাঁ, এখানে ফার্স্টে যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে, ফার্স্টে যে ব্যাপারটা হয় খেয়াল করো, এখানে হচ্ছে আমাদের ফার্স্টে এরকম থাকে না বিক্রিয়াটা, বিক্রিয়াটা অন্যরকম থাকে। বিক্রিয়াটা আসলে এরকম থাকে না, বিক্রিয়াটা অন্যরকম থাকে। ফার্স্টে দেখো এরকম, আসলে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে লেড সায়ানেটের বিক্রিয়া হয়, লেড সায়ানেটের বিক্রিয়া হয়। বিক্রিয়ার ফলে কি তৈরি হয়? এ দেখো অ্যামোনিয়াম পজিটিভ, ক্লোরিন নেগেটিভ, লেড পজিটিভ, সায়ানো নেগেটিভ। সো অ্যামোনিয়াম পজিটিভের সাথে সায়ানো নেগেটিভ হবে, বিক্রিয়া করবে। সো NH4, এখানে হচ্ছে CNOটা ফর্ম হয়। সো এই হচ্ছে ফার্স্টে, এই বিজ্ঞানী হচ্ছে বার্জেলিয়াস করে না ফ্রেডরিক ওহলার করে, এটা ফ্রেডরিক ওহলার করে কিছুক্ষণ রেখে দেয়। রেখে দেওয়ার পরে যখন এখানে কিছুক্ষণ রাখার পরে হিট সে পাই, কিছুক্ষণ পর সে হিট যখন পাই, এই যৌগটা, এই অ্যামোনিয়াম সায়ানেট যৌগটা হিটের মাধ্যমে একটু হিট দিলে তোমার কিসে কনভার্ট হয়ে যায়? এই যে তোমার ইউরিয়া, মাঝখানে CO, দুই সাইডে NH2, এটা হচ্ছে সে ইউরিয়াতে কনভার্ট হয়ে যায়। এবং এই যে বিক্রিয়া তুমি খেয়াল করো, নাইট্রোজেন দুইটা, হাইড্রোজেন কয়টা? চারটা, কার্বন কয়টা? কার্বন হচ্ছে একটা, অক্সিজেন কয়টা? একটা। সো এরকম মানে সবকিছু সেম দুইজনের। তাইলে এটাকে কি বিক্রিয়া বলা হবে বলো তো? এটাকে কি বিক্রিয়া বলা হবে বলো তো? এই পাশের এটার আণবিক সংকেত তো সেম, এটার আণবিক সংকেত ওইটাই আছে, বাট দেখতে একটু ভিন্ন হয়ে গেছে, গঠন ভিন্ন হয়ে গেছে। বলো তো এইটা আর এইটাকে একে অপরের কি বলা হবে? একে অপরের কি বলা হবে বলো? এই যে পড়া কিন্তু মনে করাই দিচ্ছি সব। এইটা আর এইটাকে একে অপরের কি বলা হবে? হ্যাঁ, রোকসানা ফার্স্ট নাকি না কি বললাম? আচ্ছা রোকসানা কি বলছে? কিছু বলে নাই? আপনি ফেইল, আপনি ফেইল। আচ্ছা, ও এখনো বুঝে নাই মনে হয়। আচ্ছা ঠিক আছে, বলো তো এইটা আর এইটাকে একে অপরের কি বলা হবে? দেখো এই যৌগের আণবিক সংকেত যা, এইটারও আণবিক সংকেত সেম, আণবিক সংকেত দুইজনেরই সেম, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। সংকেত আমি কিন্তু একটা সংজ্ঞা পড়াই ফেলছি। আণবিক সংকেত সেম কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। এই ঘটনাটাকে বলা হয় কি বলো? এই ঘটনাটাকে কি বলা হয়? ঘটনাটাকে বলা হয় সমানুতা। আর এই দুইটা যৌগকে একে অপরের বলা হয় সমাণু। তাহলে এই যে অ্যামোনিয়াম সায়ানেট আর ইউরিয়া,
এই দুইটাকে একে অপরের সমানু বলা হয়। ঠিক আছে, মারুফ ভাই বলছে, সামানিয়া জানাদির উদ্দি বলছে, ওনার ডাইট বলছে, রোকসানা বলছে। থ্যাংক ইউ সবাইকে, সবাই পারছো। তাহলে ইউরিয়ার সংকেত কি? এই যে দুই সাইডে NH2, তাহলে এটাকে NH2 দিয়ে ব্র্যাকেটে হোল 2 লেখা যায়, CO আলাদা করা যায়। তাহলে অ্যান্সার কি? এইটা। তো মারুফ ভাই তো ডিসকোয়ালিফাইড হয়ে গেছে। দেখি সবার আগে অ্যান্সার কি দিছে এরপরে। এই মাশরাফি ভাই একটু কমেন্ট করেন তো, এটা সবার আগে অ্যান্সার কি দিছে? হ্যাঁ, আশা খাতুন, MD আব্দুল্লাহ, সবাই জানাইছো সমানু। ওকে, তোয়া সরকার নতুন পার্টিসিপেন্ট, থ্যাংক ইউ। তুমি ভালো করবা ইনশাআল্লাহ, তুমি বেশ ডেডিকেটেড। তোমার ইনবক্সের কোশ্চিন দেখলেই বোঝা যায় তুমি বেশ ডেডিকেশন নিয়ে পড়ালেখা করো। তুমি অনেক কোশ্চিন ভাইয়াকে করো, আর সেই কোশ্চিনগুলো ভাইয়া ট্রাই করি অ্যান্সার দেওয়ার জন্য। অনেক সময় হয়েছে এরকম, তোমার লাইভে বলি যে একটা কোশ্চিন দিছো বাট ভাইয়া ভুলে গেছে, তো অভিমান করে থাকলে কিন্তু অ্যান্সার পাবো না, এটা মাথায় রাখবা। ভাইয়া ভুলে গেছে, ভাইরে আবার নক দিয়ে আদায় করে নিতে হবে। এই যে একাডেমিক লাইফে এইরকম হইতে হবে। তো তোমার এই ইনসিডেন্ট আমার মনে আছে দেখে আমি লাইভে বলে দিলাম, তো এটা মাথায় রাখবা। স্যারের কাছে কমেন্টস পরে আসে, হ্যাঁ কমেন্টস অনেক পরে আসতেছে, আসলে অনেক পরে, মানে আমি অনেক সময় ওয়েট করতেছি, আসলে অনেক পরে আসতেছে, অনেক পরে আসতেছে। আজকে রাত 12টায় অফার শেষ হয়ে যাবে। ভাই একটু পিন করে দেন, কোর্সের ডিটেলসটা একটু পিন করে দেন, পোলাপান দেখুক। না ভাই সমস্যা নাই, বুঝি। আচ্ছা, মনির ভাইয়া আসছে, থ্যাংক ইউ ভাইয়া কমেন্ট করার জন্য। মনির ভাই হচ্ছে আমার এলাকার মানুষ, থ্যাংক ইউ ভাই, পাশে থাকবেন, কমেন্ট করছেন, অনেক অনেক ধন্যবাদ। ওকে, আপনি ব্যস্ত থাকেন? না ভাই সমস্যা নেই, বুঝি আপনি ব্যস্ত থাকেন। ব্যস্ত থাকি সেটা ঠিক আছে, কিন্তু আমি ভুলে যাই তো, আমার তো আর পার্সোনাল লোক নাই মনে করাই দেওয়ার জন্য, তাই না? মানুষ একটা, মাথাও একটা, তার মানে আমার তো আর মানে বুঝোই তো। তো তাইলে তোমাকে বারবার বলতে হবে ব্যাপারটা, না বললে আমি কেমনে বুঝবো? তো এই হচ্ছে ব্যাপার। তো 5 নাম্বার হয়ে গেছে আমাদের, তাহলে এই 6 নাম্বারে যাবো নাকি এখানে শেষ করে দিব আজকে? এই ফার্স্ট কোশ্চিন বুঝিস নাই তোর, আমি বলছি না লাস্টে বুঝাবো, ভাই যখন বলছি বুঝাই দিব, যদি না হয় আলাদা ভিডিও করে দিব। এক কোশ্চিন কয়বার করবি তুই? MD আব্দুল্লাহ, সাইব ভাই তোমার দেখো নাই? সাইব ভাইয়ের কাছে ও ইউভি রুল চাইছে, ওই ভিডিওটা দিব না পেজে। সাইব ভাই রাত 12টার পরে 1টার দিকে দেখতেছি একটা ইউভি রুলের শর্টকাট বানাচ্ছে, দিই নাই আমরা? CW ভার্সিটি কপলা GST স্টুডেন্ট হচ্ছে আব্দুল্লাহ, ঠিক আছে? লাগবে নাকি? আচ্ছা ভাইয়া এইসবের কি? আচ্ছা ভাইয়া বিয়ে করেন? এই ভাই এইসব কথা এখন না বলি। 6 নাম্বারে অ্যান্সার দে। এই তো বেশি কথা বললে যে কঠিন কোশ্চিন আমি আজই করবো। ধরো না, 6 নাম্বারের অ্যান্সার দাও। 6 নাম্বারের অ্যান্সার সবাই একটু ট্রাই করি। দেখো নামকরণে চলে আসছি আমরা, দেখো নামকরণও মনে করাই দিব, এমন ভাবে পড়াবো। ওই যে বাপ দাদা চাচা রুল দিয়ে পড়াইছিলাম। বাপ, প্রথমে কি ছিল? লুল পোলাপান আমরা সবাই। তারপর কে ছিল? বাপ ছিল। তারপর কে ছিল? বাপের ভাই থাকলে চাচা ছিল। আর তারপরে কি ছিল? দা শো স্টপার, দ্য মোস্ট পাওয়ারফুল আমাদের এই পড়াশোনার এর মধ্যে দাদা, ঠিক আছে? তো এইটা দিয়ে শিখাই দিব আর মনে করাই দিব, এটা দিয়ে মনে করাই দিব। ওকে, তো দেখো এটার অ্যান্সার কি হবে, তাড়াতাড়ি অ্যান্সার দাও। এই মারুফ ভাইকে এই পেজ থেকে কি করেন তো, প্রথম অ্যান্সার দিতেছে, ওই স্লাইড বানাইছে, বুঝছেন? স্লাইড বানায় সবগুলোর অ্যান্সার জানে, ওই অ্যান্সার দিতেছে। এই মারুফ ভাইরে মিউট করেন পেজ থেকে। এই আবার কথা বলে বেশি। ডাইমিথাইল হেক্সাইন আছে অপশনে? ও নাই তো, তাহলে ঠিক আছে মারুফ ভাই, তাহলে ঠিক আছে। ওকে, না ডাইমিথাইল হেক্সাইন যারা চালু ওরা বুঝে যাবে না, এই কাজ করা যাবে না। মারুফ ভাই এবার কিন্তু আপনার বিরুদ্ধে আমি এলিগেশনে চলে যাব। কমেন্ট অফ, অন্য কমেন্ট। মারুফ ভাই একটু কই যে আপনার কি দায়িত্ব ছিল, যে কোর্সের ব্যাপারগুলো কমেন্ট করেন তো সুন্দর করে। কোর্সের প্রাইসগুলো দ্রুত একটা কমেন্ট করেন, মাশরাফি ভাই পিন করে দিক। কোর্স প্রাইসগুলো লেখেন। সি বলতেছে অনেকে, সি তোরা জানিস সি হবে? খুব অদ্ভুত ব্যাপার, আমাদের কলেজে এখনো বিয়ে করেনি, আমার কেমিস্ট্রি টিচার বিয়ে করেনি। এই আমার বয়স কত তোরা জানিস নাকি? এই এখন এইসব বলিস, বয়স বেশি না তো, বিয়ের সাথে এত তো রাতের কিসের? আমিও স্টুডেন্ট না ভাই, স্টুডেন্ট না, স্টুডেন্ট ফেস নিয়ে সব জায়গায় সুযোগ সুবিধা নেই। ঠিক আছে, তাইলে আমরা দেখি। এই তাইলে কোনটা দিয়ে অ্যান্সার দিতেছো পোলাপান? সবাই দিতেছে সি সি সি। এই এরপরে যদি মারুফ ভাই আগে অ্যান্সার করে, মারুফ ভাই কিন্তু খবর। কোর্স প্রাইজের এখনো পাইলাম না, পিন করতে হবে, পিন করে দেন এটা। আচ্ছা এরপরে দেখ এটা কিভাবে করা যায়, এটা একটু ভেঙে দেখি আমরা।
প্রথমে আমাদের ফার্স্ট অফ অল দেখতে হবে এখানে কি কি যৌগ মানে কি কি হচ্ছে মূলক আছে দেখতে হবে, ঠিক আছে। এখানে দেখো যে এখানে আমার ট্রিপল বন্ড আছে আর এখানে CH3 দুইটা আছে, দেখো অ্যালকাইল মূলক আছে। তো আমরা জানি অ্যালকাইল মূলক মানে এটা একদমই লুল কয়টা ছিল? লুল আমার ছিল হচ্ছে অ্যালকোক্সি। অ্যালকোক্সি কেমন ছিল? ইথারের জাস্ট এরকম ছিল, যে এইরকম একটা গ্রুপ ছিল যেটার নাম অ্যালকোক্সি, তারপর ছিল হ্যালো এক্স, তারপর ছিল নাইট্রো, আর একটা ছিল হচ্ছে আমার অ্যালকাইল গ্রুপ। এই চারটা জীবনেও দাদা হইতে পারবে না, সারা জীবন লুল, হ্যাঁ, জীবনে দাদা হওয়ার সক্ষমতা এদের ছিল না। এই হচ্ছে ব্যাপার। তাহলে এই যে অ্যালকাইল গ্রুপ, এই যে CH3 এরকম ব্র্যাকেটে থাকা মানে কি এগুলো শিকল আকারে উঠবে, তো এটা হচ্ছে আমার কখনোই প্রতিস্থাপক হবে, ঠিক আছে, বাট লুল। তাহলে দাদা এখানে কি হবে? এখানে ফার্স্ট কথা দাদা কোনো নাই, তাহলে কি হবে? দাদা নাই। তো এখন তাহলে কি করতে হবে? দেখো এটাকে আমি ভেঙে ফেলি। তো আমাদের এরকম একটা যৌগ আছে CH3 CH2, দাদা যারা বুঝতেছি না দাদা টাদা, তাইলে আমার ক্লাস অবশ্যই ইউটিউবে আছে, দেখতে হবে, ঠিক আছে। CH3 আর একটা হচ্ছে C ট্রিপল বন্ড CH3, ওকে। সো এই হচ্ছে অবস্থা। তাহলে এখানে দেখো ট্রিপল বন্ডই একমাত্র, দাদার পরে কি? চাচা। সো ট্রিপল বন্ড আছে, তাই না? তো ট্রিপল বন্ড কোন দিক থেকে আগে পাও? দেখো তো নাম্বারিং করো তো, 1 2 3 4 পাচ্ছ এখানে, আর এদিক থেকে 1 2 2 পাচ্ছ। তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। তাহলে এই হচ্ছে আমার মেইন চেইন, ঠিক আছে। এটা হচ্ছে আমার কি, সরি আমার একটু অন্য কালার দিয়ে দিই, এটা হচ্ছে আমার মেইন চেইন, এটাকে ছোট করতে হবে আর কি, ওকে। এটা হচ্ছে আমার মেইন চেইন, এটাকে আবার রোটেট করতে হবে, কত কাহিনী জন্য বাঁকা হয়, ফাইল লেখা এখান থেকে ধরা পড়ে গেছে বাঁকা। আচ্ছা, তো এখানে হচ্ছে মেইন চেইন। তাহলে এখন ফার্স্টে কি লুল পোলাপান দিয়ে নামকরণ শুরু হয়। লুল পোলাপান কই আছে? যে মিথাইল গ্রুপ 4 নম্বরে আছে। তাহলে এটাকে কি লেখা যায়? 4 অ্যান্সার কি আছে দেখি? 4 দুইটা মিথাইল গ্রুপ, তাহলে 4 ডাইমিথাইল, ঠিক আছে। এরপর কি? লুল পোলাপানের পর কি? লুল পোলাপানের জনক কে? তোর জনক কি হচ্ছে? বাবা মানে কি? কয়টা কার্বন আছে? 1 2 3 4 5 6, তাহলে 4 ডাইমিথাইল হেক্স, ঠিক আছে, হেক্স। এখন হেক্স এর পর কি? তারপর চাচা আসে। চাচা মানে কি? এই যে ডাবল বন্ড আর ট্রিপল বন্ড, তো চাচা 2 নাম্বার পজিশনে আছে, তাহলে হেক্স 2 আইন, সো এটাকে হেক্সাইন 2 লেখা যায়। তাহলে এই হচ্ছে 4 ডাইমিথাইল হেক্স 2 আইন বা 2 হেক্সাইন লিখছে, এভাবেও থাকতে পারে। তাহলে আমার অ্যান্সার হচ্ছে সি, ঠিক আছে। তাহলে আমরা সবাই ঠিক অ্যান্সার দিছি, থ্যাংক ইউ ভাইয়া। কিন্তু তোমাদের আপনার হয়েছে, হ্যাঁ ঠিক আছে। কেমিস্ট্রি স্যারদের রিয়েল লাইফে কেমিস্ট্রি কম, হাই কি বলে বাবা। পোলাপানদের পড়াইতে যে আসলে মাথার আর অন্য কিছু আনা যায় না। এই তো মারুফ ভাই একটা কাজ করছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ICT A to Z, সাথে বোনাস থাকছে বায়োলজি, চ্যাপ্টার ওয়াইজ রেগুলার এক্সাম, আর থাকছে সাথে প্র্যাকটিস শিট ফ্রি। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়ো এক্সাম প্র্যাকটিস শিট 3500, অরিজিনাল প্রাইস 10,300, আজকের 12টা পর্যন্ত অফার প্রাইস 3000, সেরা একটা কমে। এবার ভাইরাস আজীবন রেখে দাও পেজে, সমস্যা নাই, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এইটা বুঝছি তো, এটা বুঝছি কিনা? এটা সবাই পারছে, সবাই বস, সব কটা বস সব একটা। এখন বস দেখি কেমন বস, পরেরটা দেখবো, ঠিক আছে। নেক্সট চলো, নেক্সট রোকসানা, হ্যাঁ সি, সবাইকে থ্যাঙ্কস। আমরা নেক্সটে চলে যাই তাইলে। ভাই আর আগাবো কিনা তোমাদের ওপরই আমাদের কার্যক্রম, তোমরা যত দূর বলবা আগাবো কিনা, আগাইলেই আমি হচ্ছে বললে আমি আগাবো, ঠিক আছে। সবাই একটু জানাই দিই আগাবো কিনা, সবাই একটু বলে দিই আগাবো কিনা। টায়ার্ড ভাই? কে টায়ার্ড? আমি তো টায়ার্ড নেই, আজকে সারা রাত নিব ক্লাস। আপনি টায়ার্ড হইতে পারেন, আমি টায়ার্ড নাই আজকে। এই আরো অনেক কোশ্চিন আছে, দেখাবো তোদের, চল শুরু করি নাকি? আগান ভাই আগান, ওকে ঠিক আছে। নেক্সট চলো, আমাকে নেক্সট একটা কোশ্চিন দিছে যে নাইট্রাইলের কার্যকরী মূলক কোনটি? তাড়াতাড়ি অ্যান্সার দাও তো ভাইয়া। এটা নাইট্রাইলের কার্যকরী মূলক কোনটি? এটা 7 নাম্বার, নাইট্রাইলের কার্যকরী মূলক কোনটি? নাইট্রাইলের কার্যকরী মূলক কোনটি? ঠিক আছে, নাইট্রাইলের কার্যকরী মূলক কোনটি? যারা উত্তর দিতে পারবে তাদের জন্য 2900। হ্যাঁ, যাদের এই যে বোর্ডে নাম উঠে যাবে, একবার বোর্ডে নাম উঠে গেছে, যেমন মারুফ ভাই ডিসকোয়ালিফাইড, এর জন্য হচ্ছে 6000। আচ্ছা, এখানে আব্দুল্লাহ উঠে গেছে, আব্দুল্লাহ হচ্ছে 3000, মানে 2900। তারপর এখানে আশা উঠে গেছে, আশার কিন্তু আশা অলরেডি কোর্স নিয়ে নিছে, অলরেডি ডান। তাহলে এখানে আরেকজনের সুযোগ দিব, ঠিক আছে। তারপর এখানে উঠে গেছে হচ্ছে হুরাইরা, ঠিক আছে।
তারপর ফার্স্ট উঠে গেছে মাশরাফি রহিম ভাই। সো মাশরাফি রহিম ভাইয়ের পরে আমি হচ্ছে এই যে এখানে একজন আছে ওনার ডাইট, বাকি একজনই আছে ওনার ডাইট, ওনার ডাইটকে আমি 2900 দিব, ঠিক আছে? তুমি ইনবক্স করতে পারবে, ওনার ডাইট যে আছে 2900 পাবা, সমস্যা নেই। ওকে, আমার কোনটা কোশ্চেন ছিল? এই যে এটা, নাইট্রাইলের কার্যকরীমূলক কোনটি? নাইট্রাইলের কার্যকরীমূলক কোনটি? সবাই একটু অ্যান্সার করি, নাইট্রাইলের কার্যকরীমূলক কোনটি? ইয়েস ইয়েস, ওকে বি, বি নাম্বার অ্যান্সার দিতেছে। দোয়া করি সিয়ামের স্টুডেন্টগুলো যেন সিয়ামের মধ্যে একটু কেমিস্ট্রির মিসাইল হয়। উরে ভাই মিসাইল, ভাই থ্যাংক ইউ ভাই, এই ধরনের কমেন্ট খুবই মোটিভেট করে, থ্যাংক ইউ ভাই আপনাকে। কেমিস্ট্রির মিসাইল বানাই দিছে ভাই। সবাই তো মিসাইল হতে চায় না, সবাই যে অ্যালকোহল তৈরি করতে চায়, এই তো সমস্যা। কেমিস্ট্রি পড়ায় বিপদটা হচ্ছে আমার কাছে এসে বলে ভাই অ্যালকোহল বানাবো কেমনে, এই জিনিস চাইলে তো সমস্যা। দোয়া করেন যাতে এইগুলো না জানতে চাই আর কি। আচ্ছা, সি আর বি এর মধ্যে একটা কম্পিটিশন চলতেছে মনে হচ্ছে। নাইট্রাইল বলছি কিন্তু খেয়াল কইরো ভাইয়া, খেলায় মার পেছেছে। নাইট্রাইল বলছি, নাইট্রাইল। ওকে, সি, সি আর বি এর মধ্যে যারা সি বলতেছো ওরাও পড়ালেখা করো, সমস্যা নাই, বাট একটু হচ্ছে অনেকদিন আগে পড়ছো। আর যারা বি বলতেছো তারা কিন্তু একদম ধুমায়ে পড়ো। বি যারা একদম সেরা, বি যারা সেরা, বি, বি যারা জোস। সি বলতেছে এরা পড়ালেখা কম করে, এরা পড়ালেখা করতে চায় না। এই মাশরাফিক আবার কি বলিস, বি হবে 100, বি, হ্যাঁ বি তো 1000 কি 1,00,00,000,000%। ভাই একটা প্রশ্ন আছে, করব, করেন। তোয়া সরকার বি, হ্যাঁ বি, বি, হ্যাঁ ঠিক আছে। আমানা নওরিন পড়ালেখা কয়দিন করিস না, হ্যাঁ? সি বলিস একা, সবাই বি বলতেছে, তুই এর মধ্যে সি কেমনে পারিস? সবাই বি বলতেছে, সেরা পোলাপান সেরা। পচা ভাতে কোন রিয়াকশন হয়? ভাই পান্তা বস চলে আসছে। পান্তা বস কি পান্তার নামে পচা ভাত খাই নাকি? পচা ভাতে কোন রিয়াকশন হয় ভাই? ভাই পান্তা, পান্তা খাইতে খাইতে মানে ভাইয়ের মাথা পুরো গেছে। বি হবে শিওর 1000%। অ্যালকোহল। এ সাইব ভাই কই রে, এখনো আসতেছে না ফার্ম গেটে? এখনো কি করতেছে? এই পোলাপান যারা ফার্ম গেটের আশেপাশে সাইব ভাইরে তুলে নিয়ে আইতো অফিসে। সাইব ভাই কই গেছে? আচ্ছা, সি ছায়ানমূলক, হ্যাঁ সি ছায়ানমূলক। এরা সবাই ভুল জানে, সব কটা ভুল জানে, সি সব ভুল জানে রে। আচ্ছা, অনেক কথা হয়েছে ভাইয়া, সি হবে না, সি হচ্ছে সায়ানাইড। ওকে, হ্যাঁ হ্যাঁ ঠিক বলছিস। ওকে, আমরা নেক্সট আমরা চলে যাই তাহলে। সো আমাকে বলছে নাইট্রাইলের কার্যকরীমূলক কোনটি? হ্যাঁ, নাইট্রাইলের কার্যকরীমূলক কোনটি? নাইট্রাইল দেখ, এই এখন সবকটা একটু ঠান্ডা মাথায় দেখ। আমাদের এই যে ছায়ানমূলক, ছায়ানমূলক যারা করতেছিস ওরা কি জানে একটা কথা, যে ছায়ানমূলক সেটা বা সায়ানাইড, এই সায়ানোকে কিন্তু আরেক নামে ডাকা হয় সায়ানাইড। হ্যাঁ, সায়ানাইড নামেও ডাকা হয়। সায়ানো কোথায় ডাকা হয়, সায়ানাইড কই ডাকা হয় বল? সায়ানো ডাকা হয় যখন আমরা নামকরণ, জটিল যৌগের নামকরণ শিখছিলাম, লিগ্যান্ডের নাম ছিল হচ্ছে সায়ানো। ভালো করে বড় মোটা করে লিখে দিচ্ছে এই জায়গায়, আজ যেন জীবনে ভুল না হয়। আর সামনে অফলাইনে থাকলে মাথার উপর এক একটা করে দিতাম। সায়ানাইড দেখ, সায়ানাইড হচ্ছে যখন এটা অ্যালিফেটিক যৌগে থাকবে, মানে অ্যালিফেটিক বলতে এটা যখন ইনঅর্গানিক যৌগে থাকবে। ইনঅর্গানিক, ইনঅর্গানিক বস, তাই তো? আমাদের মতোই আছে অনেক ধরনের আছে, আর কথা না বলি, ইনঅর্গানিক। সো ইনঅর্গানিক, ইনঅর্গানিক কোর্স বা সরি ইনঅর্গানিক আর কি। তো ইনঅর্গানিকে দেখ, ইনঅর্গানিকে হচ্ছে সায়ানো হচ্ছে লিগ্যান্ড, আর সায়ানাইড হচ্ছে যখন আমি ইনঅর্গানিক কম্পাউন্ড বলবো বা অজৈব যৌগ বলবো তখন আমি এটাকে সায়ানাইড বলবো। আর যখন এই সায়ানোটা, এই যে সিএন এর অনেক প্রকারভেদ, এই সিএনই যখন এখানে আসবে, সিএনই যখন আমার হচ্ছে অর্গানিক কম্পাউন্ডে আসবে তখন এইটারে হবে নাম নাইট্রাইল। কি হবে? নাইট্রাইল। যখন এটা জৈব যৌগের মধ্যে আসবে তখন এটার নাম হবে নাইট্রাইল, তখন এটাকে বলা হবে অর্গানিক কম্পাউন্ড। ঠিক আছে, আজ জীবনে যেন ভুল না হয় ভাই। তোরা বি নাম্বার বলছিস সব কটা, এটা কি বন্ড NO2 কি নাইট্রাইল? একদম ধরে, এটা হচ্ছে নাইট্রো, কেবল লিখে দিছি ভাই, এই নামকরণের মধ্যে কেবল লিখে দিছি। এই যে নাইট্রো, এটাকে কেবলই বলে দিছি নাইট্রো। তো নাইট্রাইল এটা কেমনে হয়? কোন জায়গায় ভুল করে সবাই জানে। এবং এটা মেডিকেলে, মেডিকেলে 3 টাইমস আসছে এই কোশ্চেনটা, মেডিকেল। ঠিক আছে, মেডিকেলে 3 টাইমস আসছে। কেন আসছে? কারণ পোলাপান প্রেশার মুহূর্তে থাকে, ওই নাইট্রোই দাগাই দিয়ে আসে। ঠিক আছে, জীবনে আর ভুল হবে না ভাই। হ্যাঁ, জীবনে আর ভুল করিস না। তাইলে এই সিএন এর লিগ্যান্ড অবস্থায় নাম সায়ানো,
যখন এটা ইনঅর্গানিক কম্পাউন্ড, অজৈব যৌগ, তখন এটার নাম সায়ানাইড, আর যখন সেটা জৈব যৌগ তখন এটার নাম নাইট্রাইল। তাহলে এই সিএন হবে আমার অ্যান্সার। তো একমাত্র পড়ালেখা যে করে না বলছিলাম সে আমানা নওরিন, ও মন খারাপ করে মনে হয় চলে গেছে এতক্ষণে, ওরা আবার ধরে নিয়ে ওরা। আমানা নওরিন হচ্ছে একমাত্র পড়ালেখা করতেছে ভালোভাবে মন দিয়ে। আমানা নওরিন আমি এখানে লিখে রাখলাম সুন্দর করে, ঠিক আছে। তোয়া সরকার এখনো বি লিখে রাখনি, সমস্যা নাই। শঙ্করায়নে, হ্যাঁ শঙ্করায়নে, জীবনেও ভুল হবে না ইনশাল্লাহ। এই জীবনে ভুল হবে না, পিছনে একটা রহস্য ছিল। এই যে আইসিটি কোর্সের বিজ্ঞাপন দিয়ে দিচ্ছে, আইসিটি কোর্স আমি ফ্রি করে দিচ্ছি। আইসিটি কোর্স ফ্রি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিলে 3000 টাকা আইসিটি ফ্রি। আইসিটির কোনো ভাত নেই, আইসিটি কোর্স আমি ফ্রি করে দিচ্ছি। আইসিটি কোর্স কখনই আমি অ্যাডমিট করাবো যখন মাশরাফি ভাই ক্লাস নেবে রেগুলার। মাশরাফি ভাই খালি আজ ফেনীতে, কাল পা ভাঙা, কাল হাত ভাঙা, এইসব করতে থাকে। না ভাই আসি ওকে ভাই, আমি দিছি ফার্স্টে ওনার ডায়েট সেরা। ওনার ডায়েট তুমি তো হচ্ছে একবার উঠেই গেছো আমাদের লিস্টে, এখন বাকিদের একটু দিই। এইচএসসি 26 হাইড্রোকার্বন পড়ি নাই। তোয়া সরকার এইচএসসি 26, আমি 25 জানতাম এতদিন। ওকে ওকে সমস্যা নাই। ওকে তাহলে এটা অ্যান্সার ডান, এটা নিয়ে অনেক কাহিনী হলো। নেক্সটে যাই, নেক্সটে চলো। ওকে নেক্সটে চলো। কার্যকরী মূলকগুলোর মধ্যে কোনটি অধিক সক্রিয়? এই এটার অ্যান্সার দাও। আমার একটু হিন্টস দিয়ে দিই, যে উপরে সে বেশি সক্রিয়, যে উপরে সে বেশি সক্রিয়। এটা হচ্ছে 8 নাম্বার। কার্যকরী মূলকগুলোর মধ্যে কোনটি অধিক সক্রিয়? কোনটি অধিক সক্রিয়? কার্যকরী মূলকগুলোর মধ্যে কোনটি অধিক সক্রিয়? তো দেখছো ভাইয়ারা কেমনে ক্লাস জমায়? ভাইয়ারা অফলাইনে কিন্তু এমনি করে, ঠিক আছে। অফলাইনেও ভাইয়ারা এইভাবেই করে। প্রথমে খুব প্রশংসায় ভাষায় দেয়, তারপরে দেখায় যে ভাই আসলে আমার এতক্ষণ, তখন বোঝে যে আসলে ভাই অপমান করে দিচ্ছে আমাদের, বুঝছো। তাও ক্লাস করি ভাই। ফার্স্টে ভয় পাইছিলাম, আম্মু বকা দেওয়া শুরু। আম্মুকে এইটুক দেখাস যে ভাইয়া এটা মজা করছে। আমি তো এই কথাটাই চিন্তা করতেছিলাম, যদি ফুল স্পিডে দেখে তাইলে তো খবর আছে, আমানা নওরিন আজকে গেছে গা। পরে এই যে এখন প্রশংসা করে দিছি, ভাই আমরা না খেয়ে মরবো, আইসিটি দিয়ে দিলেন। হ্যাঁ ডিপার্টমেন্ট আলাদা করে দেওয়া হয়েছে, আইসিটির ইসে 0 আসবে, কিচ্ছু করার নাই। পরেরটাই যাই, পরেরটা যাই। পরেরটা কি হয়েছে? পরেরটার অ্যান্সার দাও দেখি, এইটা কে পারে? কার্যকরী মূলকগুলোর মধ্যে কোনটি অধিক সক্রিয়? কোনটি অধিক সক্রিয়? এই যে টাইপগুলো, এগুলো বোর্ড স্ট্যান্ডার্ড, ঠিক আছে। এগুলো ডিরেক্ট বোর্ডে আসে, বোর্ড ডিরেক্ট বোর্ডের কোশ্চিন, হ্যাঁ বোর্ডে আসে। এবং এগুলো বোর্ডের যেগুলো, এগুলো মেডিকেল ভার্সিটি স্ট্যান্ডার্ড, হ্যাঁ বেশিরভাগ মেডিকেলে এগুলো, আর বোর্ডে বেশি আসে। ওকে সো আমাদের এইগুলো একটা অ্যান্সার দিয়ে দিই। আচ্ছা ইকো হইতেছে সম্ভবত ওই দিক থেকে। অ্যান্সার দাও, অ্যান্সার দাও ভাইয়া। আচ্ছা সাইব ভাই কই? সাইব ভাই কমেন্টে পাচ্ছি না, ফায়াজ ভাই নাই, আমাদের বাকিরা কই? সাফি ভাই নাই, আমার লাইভে কেউ থাকে না, আমি আর কারোর লাইভে থাকবো না। মাশরাফি ভাইকে অনেক সময় দেখা যাচ্ছে না। ওই যে তাড়াতাড়ি চলে আসে। ফারহান মাশরাফিক জানাইছো, ওকে। বাকিরা একটু জানাই, বাকিরা একটু জানাই। এ নাম্বার বি নাম্বার মারামারি হচ্ছে একটা, এ আর বি এর মাঝে। আচ্ছা এমডি আব্দুল্লাহ এ, তোয়া সরকার বি, এ বি এ বি, ওকে ঠিক আছে। এ বি, সিডি কি দোষ করলো? সিডি হবে না, সিডি হবে না। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। আমরা মোটামুটি একটা হিসেব চলে আসছি। এ আইসিটি বসটা এখন এ লেখা শুরু করছে, যাতে আমি যদি জিতে তাইলে যাতে আইসিটির কিছু কোর্সের ফি রাখি। হ্যাঁ আইসিটি বসটা এখন এ বি লেখা শুরু করে দিছে। এটা আমার খাতায় একদম সিরিয়াল করে লিখে রাখছিলাম ক্লাস টাইমে। হ্যাঁ কই সেটা সিরিয়াল করে লিখছো? তুমি অ্যান্সার দিছো দেখি, নাকি আমারে আবার কোশ্চিন করছো যে এ না বি? সামিহা, হ্যাঁ দেখি কই তোমার কমেন্ট কই, দাও তো এ না বি অ্যান্সার দাও, তারপর শুরু করি। থ্যাংক ইউ। হ্যাঁ সিরিয়াল করে লিখে রাখছো, কিন্তু পরীক্ষায় পারা লাগবে তো। পরীক্ষায় তো সিয়াম ভাইয়ের খাতা যাবে না, পরীক্ষায় যাবে তোমার মস্তিষ্ক, ব্রেন, ক্ষুরোধর ব্রেন যাবে, ঠিক আছে। তাহলে এইটা আমরা শুরু করি, চলো। দেখো ফার্স্টে আমাদের যেটা হবে, কার্যকরী মূলকগুলো যখন আমরা সক্রিয়তার ক্রম দেখব, তখন আমরা ফার্স্টে অ্যাসিডগুলোকে রাখার চেষ্টা করব। দেখো কার্বক্সিলিক অ্যাসিড, তারপরে ছিল হচ্ছে সালফোনিক অ্যাসিড, ঠিক আছে। জায়গা হবে না এত মোটা করে লিখলে। সালফোনিক অ্যাসিড, তারপর হচ্ছে আমাদের মোটামুটি ছিল অ্যাসিড হ্যালাইড,
অ্যাসিড হ্যালাইড, তারপর ছিল কি অ্যাসিড অ্যামাইড, ঠিক আছে, তারপর কি ছিল অ্যাস্টার, অ্যাস্টারের সংকেত কি ছিল যে আর সি ডাবল আর, তাহলে আর এদিকে আর লিখতেছি না, সি ডাবল আর অ্যাস্টার, তারপর কি ছিল অ্যানহাইড্রাইড, এই যে অ্যানহাইড্রাইড এটার সংকেত শিখে নাও সবাই, মাঝখানে ও, দুই সাইডে হচ্ছে সি, আচ্ছা সিওটাকে নিচে দিই, দুই সাইডে হচ্ছে সিও, দুই সাইডে কি সিও আর দুই সাইডে হচ্ছে আর, এটার নামই অ্যানহাইড্রাইড। তো এই হচ্ছে অ্যাসিডের সকলগুলা সবার আগে ছিল। তারপরে আমার মোটামুটি এই যে অ্যালডিহাইড আর কিটোন আসতো, এখন বলো তো কে আগে আসতো, অ্যালডিহাইড না কিটোন? দেখো অ্যালডিহাইডে অ্যালফাবেট বেশি, বন্ড সিএইচও মানে কি 3টা, আর কিটোনের মেইন কার্যকরী মূলকে অ্যালফাবেট কম মানে 2টা, তো বেশিটাতে আগে আসবে, সো অ্যালডিহাইড আগে আসবে, এটা নিয়ে কনফিউশনের কি আছে, অ্যালডিহাইড আসবে তারপর কিটোন আসবে, ঠিক আছে। এরপরে আমাদের বইয়ের মধ্যে একটা কনফিউশন আছে যে আমাদের অ্যালকোহল আর হচ্ছে আমাদের আর একটা কি ছিল নাইট্রাইল, সো অ্যালকোহল আর নাইট্রাইলের মধ্যে কে আগে আসে, হ্যাঁ এটা নিয়ে দেখবে হাজারিন আক্সার বা অন্যান্য বইয়ের মধ্যে একটা কনফিউশন আছে, সো এটা আর আমার যাওয়া লাগতেছে না। তার মানে আমার অ্যান্সার কি, এইগুলোর মধ্যে এইগুলো তো নাই, তাহলে একমাত্র সবার উপরে আছে কি সিএইচও, তাহলে অ্যান্সার কি সিএইচও। এই কোন কে আগে অ্যান্সার দিছে এটা একটু ভাই কেউ একদম কাইন্ডলি বলেন, আমি নাম লিখবো, আমি নামটা লিখে ফেলবো, কে অ্যান্সার দিছে সবার আগে? সবার আগে তো আইসিটির অ্যান্সার দেখা যাচ্ছে, আইসিটির নাম তো এখন লেখা যাবে না, আইসিটি ফ্রিতে চলতেছে। আচ্ছা ভালো কথা, আইসিটি কোর্সের প্রাইস কিন্তু তোরা জানিস, হ্যাঁ আইসিটি কোর্সের প্রাইস কিন্তু সবচেয়ে বেশি ছিল 1500, সো আমরা এটাকে কি করছিলাম কমায় 975 দিছিলাম। সেই যে আমানা নওরিনকে দেখতেছো, তারপর অন্যান্য যারা আছো এরা কিন্তু এরকম 975-এর পর এটা আসছিল একটা প্রাইস 750, হ্যাঁ। সো আমাদের এই 750 টাকায় কিন্তু আইসিটি কোর্সের মূল প্রাইসটা এটাই থাকবে, বাড়তে পারে আরো। সো এখন আমরা কম্বো অফার দিতেছি বলে আইসিটি ফ্রি বলতেছি। সো আমাদের কিন্তু আইসিটি কোর্সটা সব থেকে, আমি যদি বলি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির যদি কোশ্চিন প্যাটার্ন বলি, তো আইসিটি বসটা নিয়ে আমি সবচেয়ে বেশি স্যাটিসফাইড পার্সোনালি, আমি কেমিস্ট্রির থেকে আইসিটি বস নিয়ে স্যাটিসফাইড। রিজন হচ্ছে অনেক বেশি ডেডিকেশন আছে এখানে, অনেক বেশি ডেডিকেশন ভাই, মানে এখানে এক একটা কন্টেন্টের পিছনে অনেক কাজ করা হয়েছে, অন্যান্য জায়গা থেকে তোমার এইখানে ক্লাসগুলো অনেক কম্প্যাক্ট। তুমি আমার আইসিটি ক্লাস তুমি ইউটিউবে কেমিস্ট্রি যে দেখো, প্রত্যেকটা পোলাপান যে রিভিউটা দিছে এবং হোয়াইট বোর্ডে থাকা অবস্থায় যে ক্লাসগুলো ছিল সেগুলোতেও মাশাআল্লাহ অনেক ভালো হচ্ছে রিভিউ ছিল। সো এটা কিন্তু খুব কমে এই 750 ছিল, বাট আমরা কি করছি, আমরা এখন কম্বো অফারে এনে এটাকে ফ্রিতে তোমাদের একটা সুযোগ করে দিছি, যাতে তোমরা সবাই সুযোগটা নাও, তোমরা যাতে সবার কাছে আমরা এটা হচ্ছে একটা পৌঁছাইতে পারে। এত বেশি হইলে তো আসলে সব জায়গায় সব কোর্স নেওয়া পসিবল হয় না। ওকে, সো আমরা তাহলে নেক্সটে যাব। আচ্ছা এটার অ্যান্সার কে দিছে আমাকে একটু কমেন্টে কেউ একজন বলেন। আব্দুল্লাহ ভাই একবার অফার দিছি তোমাকে, থ্যাংক ইউ, তুমি আগে অ্যান্সার দিছো। ওকে আচ্ছা ভাই, হ্যাঁ সামিয়া তুমি হচ্ছে চেষ্টা করো, ট্রাই করতে থাকো, ইনশাআল্লাহ হয়ে যাবে। এখনো আরো কিছু কোশ্চিন আছে, আর 2টা 9 নাম্বার আজকে 10টা কোশ্চিন দেখি, 10টা কোশ্চিন পর্যন্ত পোলাপান যদি শেষ পর্যন্ত থাকে আরো করাই দিব, পোলাপান শেষ পর্যন্ত থাকলে আরো হবে ইনশাআল্লাহ। 9 নাম্বার দেখো, আইইউপিএসসি পদ্ধতিতে বা আইইউপ্যাক সুন্দরভাবে বলতে পারো, পদ্ধতিতে এই যৌগটার নাম কি? অ্যান্সার দাও তো দেখি ভাইয়া, এই যৌগটার নাম কি? ইনশাআল্লাহ কথা দিলাম সেরা কিছু পাবা যারা কোর্সে অ্যাডমিট হবা ইনশাআল্লাহ। ওকে ভাইয়া এটার অ্যান্সার দি সবাই, 9 নাম্বারটা, আইইউপিএসসি পদ্ধতিতে এই যৌগটির নাম কি? একটু অ্যান্সার করে দিই। ফারহান মাশরাফিক বলছে প্রথমে, ফারহান মাশরাফিক। আচ্ছা ওই এটার পরে নামটা লিখতেছি। ওকে কোর্স এনরোল করে ফেলছি ভাই, আশা খাতুন জোস, তোমার ক্লাসও হচ্ছে অ্যাক্সেস দেওয়ার কাজ চলমান, তোমার মানে ক্লাস অ্যাক্সেস দেওয়ার কাজ চলমান, আমি লাইভটা শেষ করি কিছুক্ষণের মধ্যে, ইনশাআল্লাহ কোর্সের গ্রুপে ঢুকে যাবে তুমি ইনশাআল্লাহ। সেরা এই একটা স্টুডেন্ট পাইলাম যে অর্গানিক কেমিস্ট্রি প্রথম ক্লাস করে প্রথম ক্লাসে একদম আমি বলিই নাই কিছু, নোট শেয়ার করে দিছে, তারপর ত্রিকোণমিতি সিরিজের এমসিকিউ সিরিজের নোট নিয়ে চলে আসছে, বুঝো প্রত্যেকটা এমসিকিউ তুলে নোট করছে, সুন্দর মতো ব্যাখ্যা দিছে, সেরা ডেডিকেশন, সেরা মাশাআল্লাহ, চোখ না লেগে যায় মাশাআল্লাহ, ভালো। আমি আর অ্যান্সার দিব না কোনো, ভাইয়া দেখো না, অ্যান্সার দেখি কই অ্যান্সার,
অ্যান্সার দাও দাও, অ্যান্সার দেখবো ইনশাল্লাহ, দেখবো অ্যান্সার। অ্যান্সার আমার কাছে আসলে আমি অবশ্যই দেখবো। তাহসিন তাজওয়ার, সব চ্যাপ্টারে ক্লাস ডান আলহামদুলিল্লাহ। তাহসান তাজওয়ার, থ্যাংক ইউ ভাইয়া। তাহসান তাজওয়ার ভাই আমি চিনে ফেলছি, থ্যাংক ইউ ভাইয়া, কমেন্ট করবেন ঠিক আছে, লাইভে থাকবেন, সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন ইনশাল্লাহ। ওকে, তারপর দেখো তো এই যৌগটির নাম কি? এই যে যৌগটি, এই যৌগটার নাম কি? সবাই অ্যান্সার দিতেছো ডি, ম্যাক্সিমাম অ্যান্সার দিছো ডি। আমানা নওরিন অ্যান্সার দিছে এ। আচ্ছা দেখি, সো দেখি দুইজন, আবারও ও একটা অন্যরকম অ্যান্সার দিল, এবার দেখি কি হয়। আইইউপিএসসি পদ্ধতিতে এই যৌগটির নাম কি? সো দেখো ভাইয়া, এখানে যে ব্যাপারটা আছে, এই যে যৌগটা খেয়াল করো, এই যৌগটার ক্ষেত্রে প্রান্তে হচ্ছে তোমার কি, প্রান্তে শিকল, শিকল টাইপ তো মাঝে থাকতো, এখন প্রান্তে আছে, ব্র্যাকেট দিয়ে প্রান্তে আছে। তখন কি বলছিলাম, প্রান্তে থাকলে একটাকে তুমি মেইন শিকলে অন্তর্ভুক্ত করবা, অ্যালকাইল গ্রুপকে, আর বাকি যেগুলো থাকবে সেটা পাশের কার্বনে হাত আকারে তুলে দিবা। তো এখানে আছে তিনটা, একটাকে তুমি মেইন শিকলে রাখলা, বাকি দুইটাকে পাশের কার্বনে হাত আকারে তুলে দাও। এর সাথে কি আছে ভাইয়া? এর সাথে আছে হচ্ছে ক্লোরিন, তাই না? তাহলে এই হচ্ছে তোমার অবস্থা। এখন বলো এটার নাম কিভাবে করব? এখন তোমার নামকরণে এটাও মাথায় রাখা লাগবে, তোমার হচ্ছে কার্যকরী মূলক তো থাকাই লাগবে, তার সাথে কার্বন নাম্বারও ম্যাক্সিমাম হওয়ার একটা চেষ্টা করতে হবে। তাহলে তুমি যদি এই বরাবর আগাও, দেখো খেয়াল করো, তুমি যদি এই যে এইভাবে আগাও, ধরো এটা 1 এটা 2 দাও, কার্বন কয়টা পাচ্ছ? 2টা পাচ্ছ মেইন চেনে। কিন্তু তুমি যদি এই কাজটা করো যে এইটাকে তুমি উপর থেকে নামো এইভাবে, তাহলে এটাকে দাও 1, এটাকে দাও 2, এটাকে দাও 3, তাহলে দেখো তুমি মেইন চেনে কার্বন 3টা পাচ্ছ, এই মেইন চেনে কার্বন 3টা পাচ্ছ, ঠিক আছে? মেইন চেনে কার্বন 3টা পাচ্ছ। আর এখানে এই যে দেখো এই জায়গায় তোমার হচ্ছে কার্যকরী মূলক যেটা আছে ক্লোরো, দেখো এই ক্লোরো কিন্তু লুল বা লুথা, এ কখনো এই যে দাদা হইতে পারবে না। সো এইটা লুল বা লুথা, এই যে এখানে বলছিলাম, এই যে এখানে বলছিলাম, দেখো এই যে হ্যালো গ্রুপ, অ্যালকোক্সি গ্রুপ, হ্যালো গ্রুপ, নাইট্রো গ্রুপ, অ্যালকাইল গ্রুপ, এরা জীবনে দাদা ই হইতে পারবে না, কি দাদা হইতে পারবে না, মানে সক্রিয়তার সিরিজে কখনো উপরের দিকে থাকে না। তাহলে এইটা হচ্ছে আমার লুল, তাহলে এই লুল, এটা একটা, আর একটা কি, এই যে এইটা। এখন বলো তো কোনটা দিয়ে নামকরণ শুরু হয়? এইটা হচ্ছে আমার ক্লোরো, এটা আমার সি দিয়ে শুরু হয়, আর এইটা হচ্ছে আমার কি, অ্যালকাইল মিথাইল, এটা আমার এম দিয়ে শুরু হয়। তাহলে আমি বলছিলাম অ্যালফাবেটিক্যাল অর্ডারে যে আগে তার নাম শুরু হবে, তো এটা আছে কয় নাম্বারে? 2 নাম্বারে। তাহলে এটাকে বলবো 2 ক্লোরো, কি বলবো? 2 ক্লোরো, ঠিক আছে, 2 ক্লোরো। আর 2 নাম্বারে আছে মিথাইল, 2 ক্লোরো 2 মিথাইল, আর এটা কি 1 2 3 মানে কি প্রোপেন। সো 2 ক্লোরো 2 মিথাইল প্রোপেন, এটা হবে অ্যান্সার। তো এটা কত নাম্বারে আছে? এটা কত নাম্বারে আছে? এই সি কেউ দিছে? সি না বি দিছে সব? এই একটু খেয়াল করি, ডি দিছে, 2 2 2 ট্রাইমিথাইল 2 ক্লোরোমিথেন, এই সব কয়টা ধরা খাইছে রে, হাই হাই। এ না বি হবে? আচ্ছা, আর একজন এ না বি হবে বলছে, তার মানে একটাও কারেক্ট আনসার আসে নাই। একটু দেখেন তো ভাই, কেউ দিছে কিনা, মনে হয় না। তাহলে এইটা একটা সুন্দর কোশ্চেন, এবং সুন্দর কোশ্চেন দেখো কত ইজি কোশ্চেন না, কই আসছে জানো? কই আসছে? আসতেও সুন্দর জায়গায়, তোমাদের ড্রিম ভার্সিটিতে, ডিইউতে আসছে, ঠিক আছে, ডিইউতে আসছে। আপনার অ্যান্সার আমরা চাই না, আমিও আর অ্যান্সার দিব না। ফায়াজ ভাই অ্যান্সার, হু কেয়ার্স। হ্যাঁ, সবাই ভুল, যা 9 নাম্বার সবাই ভুল করে ফেললো, কষ্ট। আচ্ছা, এখানে ওরাও ভুল করছে, কি করছে? 2 ক্লোরো, ক্লোরো একটা দেখো, একটা অ্যালফাবেট আর একটা হচ্ছে নাম্বারের মাঝে কমা দিছে, তাহলে ওরাও ভুল, যাও সব ভুল। 2 ক্লোরো 2 মিথাইল প্রোপেন, 2 ক্লোরো 2 মিথাইল প্রোপেন, এটা হবে কারেক্ট অ্যান্সার। দেখছো ভাইয়া কোন ভাবে প্যাচটা থাকে? এইভাবে প্যাচটা থাকে, তোমার তো কার্বন নাম্বার বাড়াইতে হবে। দেখো কার্বন নাম্বার তোমরা কি করছো? 2 2 2 ট্রাইমিথাইল 2 ক্লোরোমিথেন, ওরে বাবা, কার্বন একটা দিছো, কার্বন তোমার এখানে 3টা সম্ভব, তুমি কার্বন একটা করে দিছো কেন সব? কার্বন তো ম্যাক্সিমাম হইতে হবে ভাইয়া, কার্বন তুমি একদম মিনিমাম বানাই ফেলছো। তোমাকে ফার্স্টে মনে রাখতে হবে, তোমাকে ফার্স্টে কি মনে রাখতে হবে, যে তোমাকে কার্যকরীমূলক মাস্ট, তোমাকে কার্যকরীমূলক মেইন চেনে অন্তর্ভুক্ত করতে হবে। সেকেন্ড মনে রাখতে হবে, কার্যকরীমূলক মেইন চেনে অন্তর্ভুক্ত করে তোমাকে কার্বন নাম্বার বাড়াইতে হবে। তো এখানে তো কোনো কার্যকরীমূলক প্রায়োরিটি লিস্টের কার্যকরীমূলক নাই, এখানে কোনো দাদা হইতে পারে না। তো এই ক্লোরো জীবনে দাদা হইতে পারে না, এটা হচ্ছে ক্লোরো কি হ্যালোজেন গ্রুপ, আর এই যে এটা কি অ্যালকাইল গ্রুপ। আমি বলছিলাম হ্যালো গ্রুপ, অ্যালকাইল গ্রুপ, অ্যালকোক্সি গ্রুপ, নাইট্রো গ্রুপ, এরা জীবনেও দাদা হওয়ার সক্ষমতা রাখে না। সো এদেরকে দেখলে কখনোই তুমি মেইন চেনে অন্তর্ভুক্ত করতে যাই ভুল করবা না, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। ওকে,
সো নেক্সটে আসো, অ্যান্সার হবে ই। ভাই সাস্টিয়ান বুঝাই যাচ্ছে, সাইব ভাইয়ের একটু কথা মার্কেটিং করে দিই। সাইব ভাই হচ্ছে সাস্টে কিন্তু সাইব ভাই চান্স পেয়ে ফিরে আসছে। সাইব ভাই অল্পতে কান্নাকাটি করে ফেলে, সাস্টের ভিতরকার কাহিনী অনেক অনেক ডিপ, সো এই জন্য সাইব ভাই পালায় চলে আসছে আর কি আগে। তো দেখি পরেরটাই যাই, 10 নাম্বার। এটা হচ্ছে শেষ। নিচের কোনটি টারশিয়ারি অ্যালকোহল? নিচের কোনটি টারশিয়ারি অ্যালকোহল? সাইব ভাইয়ের কথা বললাম তো, ওই যে মারুফ ভাই ওই দিক দিয়ে উকি মারতেছে। তো মারুফ ভাই আমাদের, তোমাদের যেটা ড্রিম আর কি, মারুফ ভাই আমাদের, সাইব ভাই, হ্যাঁ এরা সবাই সাস থেকে আসছে। সাস ছেড়ে এসে এখানে ঢাকার নেশায় সব চলে আসছে, ঠিক আছে? ঢাকার নেশায় সব ঢাকা প্রেমী। তো এরা সব মারুফ ভাই, সাইব ভাই, এরা সব সাস থেকে চলে আসছে, সাস ছেড়ে চলে আসছে। আর সাস তো আবার গুচ্ছে চলে আসলো মনে হয় না, আজকে খবর পেয়ে গেছো না? যারা ব্রেক হয়েছিল, ব্রেকআপ হয়ে গেছিল, ওরা আবার হচ্ছে ফিরে আসছে। তো এই হচ্ছে সাস চলে আসছে, জগন্নাথ চলে আসছে। তো তোমাদের জন্য সুখবর, আপনি কি কি ছেড়ে আসছেন? আমি কতজন যে ছাড়লাম ভাই, কি মনে করাই দেন, আমি ক্লাস শেষ করে দিব। প্রথমে দুই দেখে ওইটা দিয়ে দিছি, পরে দেখি ওইটা ভুল অপশন ছিল। হ্যাঁ এইভাবেই থাকবে আসলে অপশনগুলো। হ্যাঁ ঝগড়া শেষ সব, মারুফ ভাই লিখে দিছে। এটা শেষ কোশ্চেন হইতে পারে তোমাদের, এটা হয়তো রিফ্লেক্ট করতেছে, লাল টাইম মুছে দিই, এখানে লাল বোঝা যায় নাকি। 10 নাম্বার এটা, ঠিক আছে? এটা হচ্ছে 10 নাম্বার। নিচের এটার অ্যান্সার কেউ দিতেছে না এখন আর। এই নিচের কোনটি টারশিয়ারি অ্যালকোহল? এটার অ্যান্সার দাও। টারশিয়ারি মানে কি? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, নাকি 4 ডিগ্রি, নাকি 100 ডিগ্রি? কোনটা বলেন সবাই? টারশিয়ারি অ্যালকোহল মানে কি? এটা খুবই কঠিন, খুবই একটা হিট কোশ্চেন। এখানে টারশিয়ারিটা কম আসে হচ্ছে সেকেন্ডারিটা বেশি আসে। তো সেকেন্ডারি সবাই মুখস্থ করে ফেলে অনেকে, ওই জন্য অপশন দিছি টারশিয়ারিটা। দেখি কোনটা হয়, টারশিয়ারি কোনটা বলো? পোলাপান আবেগে বেশি গেছে। আমার কাছে অনেক পরে কমেন্ট আসছে, আমি জানি পোলাপান এতক্ষণে কমেন্ট করে ফেলছে। আমি শেষ করে দিব আজকে, 10টায় ডান। এখন ক্লাস চললো, কেউ একজন চাও দিল না। সাইব ভাই লাইভে তো দেখি চা চলে আসে। এটার অ্যান্সার দাও, এটার অ্যান্সার কেউ পারে না। মারুফ ভাই এত লাফাচ্ছিলেন, এটার অ্যান্সার দেন দেখি। CH3 CHOH CH3 CH2OH CH2OH CH2OH। আব্দুল্লাহ মারুফ ভাই অ্যান্সার দিছে। এবার সবাই অ্যান্সার দাও। ঢাকা সিটি ড্রিম। ওকে, নেক্সট ক্লাস কিসের উপর? আগে এটা শেষ করি। এই কেমিস্ট্রির বোর্ডের খাতাটা কি? এই কেমিস্ট্রির বোর্ডের খাতাটা ভাই দেখলে ভালো হইতো। তোরে চিনতাম কেমনে, নাম্বার তো কমে যাইতো। ভাই তো অনেক খুঁতখুঁতে খাতা দেখার ব্যাপারে, ভুল ভ্রান্তি সব চোখের মধ্যে ভাসে। আমি জানি পোলাপান কোথায় কি ভুল করবে, তো আমার তো আরো নাম্বার কমে যাবে। তবে এটা ঠিক, পোলাপান আমার কাছ থেকে যে পার্সিয়াল মার্কটা পাইতো সেটা দিয়ে তার A+ হয়ে যেত। এটা ঠিক, পার্সিয়াল মার্ক অনেক দিতাম। পার্সিয়াল মার্ক না দিলে তুমি মাশরাফি ভাই এখনো আমি রাখি এখানে। মাশরাফি ভাই যত অকাম করে। CW সবচেয়ে অগুছালো বয়। মানে অগুছালো কিন্তু গুছাই না, আবার মানে অনেক তার অভিযোগ, কিন্তু কিছু গুছাবে না। আচ্ছা ঠিক আছে, 3 ডিগ্রি। হ্যাঁ টারশিয়ারি মানে হচ্ছে 3 ডিগ্রি, এটা ঠিক আছে। এবার এটার অ্যান্সার দাও সবাই। টারশিয়ারি মানে হচ্ছে 3 ডিগ্রি, অনেক আগে সবাই বলছে, আমি জানি। আমার কাছে আসতে এখন আসতেছে আর কি, 3 ডিগ্রি। ভাইয়া কেমন খাতা দেখে আমি জানি। হ্যাঁ রুদ্দি জানে কেমন খাতা দেখে। অফলাইনে ওর খাতা ছবি থাকলে দিও তো গ্রুপে, খাতাপত্রের ছবি টবি আছে কিনা। রোকসানে এ ওকে এ সবাই দিতেছো। আচ্ছা দেখি এ কিভাবে হচ্ছে টারশিয়ারি মানে 3 ডিগ্রি। আচ্ছা অ্যালকোহল বলছে, তুমি আগে ভালোভাবে মাথায় ঢুকাই নাও। অ্যালকোহল মানে এখানে মাস্ট OH গ্রুপ থাকবে, আর OH গ্রুপ যেটা, আচ্ছা OH গ্রুপ থাকবে। ওকে, অ্যালকোহল মানে OH গ্রুপ থাকবে। OH এর সাথে একটা R লিখতা না, আর মানে তো কার্বন যুক্ত কিছু একটা। আচ্ছা দিলাম। এখন টারশিয়ারি মানে 3 ডিগ্রি, তো আমার OH এর সাথে যে কার্বনটা কানেক্টেড, এই কার্বন ডিরেক্টলি আর 3টা কার্বনের সাথে কানেক্টেড। এই যে একটা কার্বন,
এই যে একটা কার্বন, সরি এই সাইডে দিয়ে দিই, এই যে একটা কার্বন, এই যে একটা কার্বন। সো এই যে OH, OH অ্যালকোহলের কার্যকরীমূলক, OH এর সাথে যে কার্বনটা কানেক্টেড, এই কার্বন যদি ডিরেক্টলি আর তিনটা কার্বন বা অ্যালকাইল মূলকের সাথে যুক্ত থাকে তাহলে এটাকে বলা হয় 3 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে। আর 3 ডিগ্রি অ্যালকোহলের আর একটা সুন্দর নাম হচ্ছে টারশিয়ারি অ্যালকোহল, টারশিয়ারি অ্যালকোহল। সো তাহলে CH3 3টা হোল 3 COH, এটা হবে অ্যান্সার। সো এটা হচ্ছে কে অ্যান্সার দিছে দেখি, ভাই এমনি মৃত এই ভাই এবার দিয়া দিতেন। আচ্ছা হ্যাঁ ঠিক আছে ভাই। আহাব, আহাব হচ্ছে 25 ব্যাচ না, 25 ব্যাচ, যত দোষ মাশরাফি ঘোষ। ওকে সো ভাইয়া এখন তো চলে যাবো, এখন হঠাৎ করে লাইভে ধুমধুম করে সব বাড়তেছো কেন? এখন তো চলে যাবো ভাইয়া, তোমরা তো আমার ক্লাস দেখো না, তোমরা খালি মাশরাফি ভাইয়ের ক্লাস দেখো, সাইব ভাইয়ের ক্লাস দেখো। অর্গানিক তো ভালো লাগে না। আজকে অর্গানিক কোনটা কঠিন লাগছে? এই অর্গানিকের এইগুলোই আসে বোর্ড এক্সামে, প্লাস হচ্ছে অন্যান্য জায়গায় এইগুলোই হিট করছি, ঠিক আছে। এ সাইব ভাই চলে এসেছে অফিসে, সাইব ভাই লাইভে আসেন দেখো, একটু দেখা দিয়ে যান। সাইব ভাই হাজির। আসসালামু আলাইকুম সবাইকে। এই যে এই যে এই যে একটু কথা বলেন, কথা বলে যান। আপনি আপনার লাইভ কবে ত্রিকোণমিতি সিরিজ? আচ্ছা আমি বাইরে ছিলাম এতক্ষণ, হয়তো অনেকে কমেন্ট দেখছে, ঠিক আছে। ফার্ম গেটে এটা দেখেন, এই সাইডে কি কানে কি দেখি, কানে দেখেন। আচ্ছা না না, আমি হচ্ছে বাইরে থেকে একদম লাইভ দেখতেছি, দেখতে দেখতে আসতেছি, ঠিক আছে। আমি জ্যামে পড়ে গেছিলাম ফার্ম গেটে, তো যাই হোক, তারপরে লাইভ মিস তো দেওয়া যাবে না, CW লাইভ বলে কথা। তো অনেকে জিজ্ঞেস করতেছে ভাই ত্রিকোণমিতির সেকেন্ড ক্লাসটা কবে আসবে? তো ইনশাল্লাহ আগামী পরশুদিন, হ্যাঁ আগামী পরশুদিন আমাদের ত্রিকোণমিতিক সিরিজের 2 নম্বর ক্লাসটা চলে আসবে। তো এখন সবাই ভাইয়ের ক্লাস করো, দেখা হবে ইনশাআল্লাহ। ভাই আপনি যে পড়াস, আমারও তো এইটা কিনা সামর্থ্য নাই ভাই। ম্যাথ বসে কি এত লাভ নাকি ধারে লোনে কিনছেন, কিন্তু বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, এই সাইব ভাই চলে আসছে, সাইব ভাই জানাই দিল কিন্তু তোমার ত্রিকোণমিতির নেক্সট যে লাইভটা এটা ইনশাআল্লাহ পরশুদিন হয়ে যাবে। হ্যাঁ পরশুদিন হয়ে যাবে। ওকে তো ঠিক আছে। আচ্ছা আমাদের তাহলে 10টা কোশ্চিন তো শেষ, তাহলে আমরা শেষ করে দিই লাইভটা নাকি? তো একটু কোশ্চিন দেখাবো না, কোশ্চিন পরের দিন দিব না আবার। আচ্ছা পরে আর একদিন নিয়ে ফেলবো হুট করে। আজকে কিন্তু অর্গানিকের কোনো লেকচার নিয়ে নেই, আমি লেকচার কিন্তু রেডি ছিল, এই যে দেখ সব দেখাই দিই। এই যে আমার অ্যালকাইনের সব লেকচার, এই যে অ্যালকেন, এই যে অ্যালকিন, এই যে অ্যালকাইন, ঠিক আছে। এই জিনিসগুলো সব পড়াবো নেক্সট দিন। আর আজকে আমরা যেটা করছি, এই যে সাস্ট, ডিউ, আমানা নওরিন, তারপরে হচ্ছে মারুফ ভাই ডিসকোয়ালিফাইড, হ্যাঁ আজকের সামারিটা টেনে দিচ্ছে আর কি। তারপরে অনেকে জিতছো, মাশরাফি রহিম ভাই প্রথম জিতছে। তো আজকে এই পর্যন্ত রাখতেছে। দেখো আরো কোশ্চিন অনেকগুলো ছিল, বেশ প্রায় 20-25টা, মানে 20টা মতন কোশ্চিন আমরা রাখছি, 20-25টা আর কি। সো আজকে এই পর্যন্ত আমরা রাখি, কারণ আজকে আর লেনদেন না করি। অর্গানিক ওয়ার্ডটাই ভয় লাগে ভাইয়া, ভিতরের সব দেখি ইজি লাগে ভাইয়া। হ্যাঁ ভিতরে সব দেখি ইজি, হ্যাঁ অর্গানিক ওয়ার্ডটাই ভয় তো ধরাই কিছু মানুষ, আর বললাম না। অর্গানিক তো একটা মানে 6 মাসের কোর্স বা 1 বছরের কোর্স, ঠিক আছে। এটা যে 10 দিনে দিয়ে দিলে তো ভাই আসলে তোমারও সমস্যা আমারও সমস্যা, টিকা যাবে না। তাও ট্রাই করি, কোর্সের মার্কেটিং করব। আচ্ছা ঠিক আছে কোর্সের মার্কেটিং করি। কোর্সের মার্কেটিং কি করবো? পোলা পাঞ্জা জোস আজকে 2 জন কোর্স নিয়ে নিছে। আমাদের যে 3000 টাকার অফারটা ছিল না, এই যে 3000 টাকার অফার যেটা 3K অফারটা কিন্তু এখনো আছে। সো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং আইসিটি তুমি জাস্ট 3000 টাকায় সম্পূর্ণ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি পেয়ে যাচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে তোমরা পরবর্তীতে আমাদের যে সিকিউ এমসিকিউ এর ক্লাসগুলো আসতেছে, এই সিকিউ এমসিকিউ এর কিন্তু ক্লাসগুলো এই জায়গায় অ্যাড হবে। সেখানে অ্যাড হবে মানে বুঝতে পারতেছো তুমি একদম বস। একাডেমিক এবং অ্যাডমিশনের বেশ কিছু অংশ আমি ভাইয়ার তো পড়ানোর প্যাটার্ন জানোই। এই যে আজকে ক্লাস কোশ্চিন করাইছি না, এগুলো একটু যারা কোশ্চিন, আমি তো তোমাদের হচ্ছে অর্গানিকের টেলিগ্রাম গ্রুপে একটা লেকচার শিট দিয়েই দিছি, ওখানে দেখবা তো প্রতিটার পাশে কিন্তু এরকম কোশ্চিন আছে। তুমি এখন থেকে দেখো অ্যাডমিশনের সব পারতেছে, এটা বোর্ডে আসে, মেডিকেলে আসে, বলে দিচ্ছি। এই কোশ্চিনটা ডিইউতে আসছে, বলে দিচ্ছি। এই কোশ্চিনটা হচ্ছে আমাদের সব জায়গায় আসে, সব জায়গায়, মানে বোর্ড প্লাস সব জায়গায়। এরকম আমি সবগুলো রেফারেন্স টেনে দিতে পারবো। এই যৌগটা, যৌগের নাম সবসময় ঢাবি, সবসময় হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ উল্টা করে আসে। ইঞ্জিনিয়ারিং এ যৌগের এটা দেওয়া থাকবে, এটা যাবে, এটা দেওয়া থাকবে, এটা যাবে, আর ভার্সিটিতে এটা দেওয়া থাকবে, এটা যাবে, মানে এটা ভার্সিটির কোশ্চিন, ঠিক আছে। তো এগুলো সব কিন্তু ভাইয়া বলে দিতে পারি। অ্যামোনিয়াম থায়োসায়ানেট, এটা সব থেকে ইজি কোশ্চিন, তারপরে অনেকে ভুল করে কেন জানি। সো ইউরিয়ার সংকেতটা মনে রাখার জন্য, ঠিক আছে। এইগুলো সব হচ্ছে আমাদের বোর্ডের প্লাস হচ্ছে অ্যাডমিশনের ভার্সিটির কোশ্চিন।
সো এইভাবে তুমি কবে কি পড়ে ফেলতেছো তুমি বুঝবাই না, ঠিক আছে, কিন্তু তুমি বস হয়ে যাবা, এই হচ্ছে মোটামুটি ব্যাপার। ভাই ভাইরে ফিটফাট ভিতরে সদরঘাট টাইপ, হ্যাঁ অর্গানিকের একদম জাত মেরে দিল, দেখছো সামিয়া, অর্গানিকের একদম মানে তোমাদের যে হালকেন স্টুডেন্ট ফ্যামিলিতে জিপ্রান ভাই আছে না, সব সময় বলে অর্গানিক ওভার হাইপড, কারণ কি ফিজিক্সকে উপরে তোলার জন্য। আমি তো জানি ফিজিক্সের ভাইগুলো খুবই, তোমাদের ফায়াজ ভাই আবার এখানে আছে, ফায়াজ ভাই খালি সবাইকে অ্যাটাক দেয়। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম দেখো 3K, হ্যাঁ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আইসিটি, এখানে হচ্ছে আমরা মাত্র 3000, আজকে রাত 12টায়, কয়টা বাজে, রাত 12টা পর্যন্ত এটা থাকবে অফার, হ্যাঁ। তো তোমরা এটা নিতে পারো। আর আমাদের সবচেয়ে ডিমান্ডিং দেখো আজকে আমি কি করছি, সব কিন্তু এমসিকিউ করছি। এই যে এমসিকিউ প্রত্যেকটার কনসেপ্ট ব্যাখ্যা দিছি না, আমি আগে তোমাদের কনসেপ্ট ক্লাস দিব। আমাদের এমসিকিউ বস যে কোর্সটা আসতেছে, সিডাব্লিউ এমসিকিউ বস 2.0, আমরা জানি পোলাপানের এই একটা জায়গায় পোলাপানে একদমই খুবই খুবই বেশি হতাশা ফিল করে। সো সিডাব্লিউ এমসিকিউ বস 2.0 আমরা যে কাজটা করবো ভাইয়া, খুবই সহজ কথা, আগে কনসেপ্ট ক্লাস থাকবে, কনসেপ্ট ক্লাসের পরে তোমার হচ্ছে আলাদা করে বোর্ড প্লাস হচ্ছে প্রি অ্যাডমিশন বেসড করে বেশ কিছু এমসিকিউ সলভ করা হবে। এই এমসিকিউ সলভ করার পরে তোমাকে লেকচার শিট আমরা রেডি করতেছি, আমরা এখন কোর্স কিন্তু ছাড়ি নাই, মানে আমরা বলতেছি প্রি বুকিং চলতেছে, তো আমরা লেকচার শিট প্রোভাইড করব, এক্সাম দিবা, ঠিক আছে। সো এই মাধ্যমে আমরা ইনশাআল্লাহ এমসিকিউ এ বস হবো। আমাদের টার্গেট কিন্তু খুবই ইজি, আমাদের টার্গেট 100%, মানে 25-25, এটা আমরা টার্গেট রাখবো। আমরা যদি পর্বতের চূড়ার দিকে না তাকাই উঠি, তাহলে নিচের দিকে তাকাইলে অর্ধেক উঠে, নিচে তাকাইলে গন। সো আমাদের পর্বতের চূড়ায় হিট করতে হবে, তাকাইতে হবে পর্বতের চূড়ার দিকে, 25-25, এরপরে দেখবা 2-1 মার্ক এদিক ওদিক হয়ে যায়, এটা বাস্তবতা, এটা মানিয়ে নিতে হবে, ঠিক আছে। সবসময় হিট করবা অনেক উপরে, তোমাকে সবসময় লো ফিল করবা না, তোমার মধ্যে যে কি আছে এটা যদি তুমি বুঝতে, তোমার লাইভে যারা গাধা বলে ইটি বলে, আসলে এটা বলা উচিত না। সৃষ্টিকর্তা প্রত্যেকের মাথায় সমান ক্যাপাবিলিটি দিয়ে দিছে, জাস্ট তোমাকে নার্সিং করতে হবে, মেন্টরের কাছে, সঠিক মেন্টরের কাছে যাও। সঠিক মেন্টর তোমাকে এতটা উপরে তুলতে পারে, আবার একজন বেঠিক মেন্টর তোমাকে এতটা নামাইতে পারে, তুমি এটা বুঝবা না। এটা ভাইয়া ঠেকে ঠেকে শিখছি, এটা কিন্তু তোমার মাশরাফি ভাই এখন বুঝতেছে। মাশরাফি ভাই মাঝে মাঝে বলে ব্যর্থদের গল্প, আমি আসলে বলি মাশরাফি ভাই ব্যর্থ না, মাশরাফি ভাই সবচেয়ে সফল। কেন সফল? মাশরাফি ভাই ঠেকে ঠেকে যেই অভিজ্ঞতাগুলো নিছে সেগুলো আমাদের অনেকেরই নাই, ঠিক আছে। এখন নিজেকে ব্যর্থ বলুক আর যাই বলুক, আমরা জানি যে তার কাছে অনেক কিছু লাইফ লেসন নেওয়ার আছে। সো এরকম আর কি জিনিসটা মাথায় রাখবা যে তোমাকে সবসময় নিজের বেস্টটা দিতে হবে, সবসময় আপার লেভেলে তাকাতে হবে। আমার কাছে একটা অ্যাডমিশন স্টুডেন্ট নক দিয়ে জিজ্ঞাসা করছে, ভাই আপনার অ্যাডমিশন টাইমেও কি আপনি কোনো একটা সময় আসছে এরকম যে আপনি মনে হয় সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে মানে খুবই ডিপ্রেসড? ও কিন্তু খুব ভালো স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতেছে, আমাকে বলতেছে ভাই রিভিশন ব্যাচ ছাড়েন, আমি আসলে টাইম পাইতেছি না। সো ও আমাকে বলতেছে যে হচ্ছে যে আসলে ভাই এরকম কি কোনো সময় আসছে কিনা। ভাই ট্রু, এটা আসবে, এটা আসছে, এটা 24 ব্যাচ আছে রাকিব হাসান, ও বলতে পারবে যে আসলে এই টাইমটা আসে, সবার জীবনে আসে। তো এই টাইমটা তোমার হচ্ছে কিছু ওভারকাম করার কিছু ক্রাইটেরিয়া আছে। যেমন আমি বলি, তোমরা যারা ধর্মীয় অনুশাসনগুলো যারা একটু মানো তারা বুঝতে পারবা যে আমাদের হচ্ছে প্রেয়ার করা যায়, তোমরা যেই ধর্মেরই হও তোমরা নির্দিষ্ট টাইমে প্রেয়ার করবা। আমরা অনেকে কি করি, আমরা হচ্ছে এই যে ডিপ্রেসড হইলে গান শুনি, সং শুনি, এইগুলো শুনলে আসলে পূর্ববর্তী অভিজ্ঞতাগুলো আরো রিকল করে, আরো ডিপ্রেসড হয়ে যাও, ঘুমায় যাও। এগুলো না, তুমি প্রেয়ার করো, মাথাটা ঠান্ডা থাকবে, কারণ থাকবে। সো এই জায়গাগুলো একটা অ্যাডমিশন টাইমে খুবই হেল্প করবে, যাই বলছো এটা যেন আমাদের মাথায় থাকে, ঠিক আছে। তো তারপরে আরো কিছু ব্যাপার আছে ভাইয়া, যেগুলো নিয়ে আরো ডিসকাস হবে সামনে। সো আমরা এইটাই বললাম, আমি অ্যাডমিশন টাইমে এইটা করে খুব বেশি মোটিভেট হয়েছি, এবং আমার অনেক পোস্ট আছে, তোমরা খুঁজে খুঁজে বের করতে পারো। আমি এখন আর এগুলো সামনে আনি না, কারণ নিজেকে মনে হয় যে ভাই আমি কতটা ডিপ্রেস ছিলাম ওই টাইমে। আমি জাস্ট এই প্রেয়ার করে টাইম মতো জাস্ট এই একটা জিনিসের মাধ্যমে আমি ওই জায়গা থেকে ওভারকাম করছি। অবশ্যই পড়ালেখা ছিল, পড়ালেখা অনেক মানসিক পরিশ্রমও করতে হবে, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। যেমন আমি যদি আমার এক্সপিরিয়েন্সটা বলি, আমি ঢাকায় এসেছিলাম, জাস্ট আমার ঢাকায় এসে থাকার কোনো রিজন ছিল না। ঢাকায় এসেছিলাম কারণ আমার বাসায় থাকলে এই অকেশন ওই অকেশন, আমাদের বাসায় আবার ভাইয়া অনেক রান্না বান্না জানি, এই রান্না করার একটা ইচ্ছা জাগতো, খালি মনে হতো আজকে এটা খাই, আজকালকে ওইটা খাই, প্রচুর টাইম যাইতো। ইভেন আমি ঈদের টাইমেও যাই নাই বাসায়, বাড়িতে যাই না এক ঈদে। এটা ছিল সম্ভবত কোন ঈদ, এটা ছিল হচ্ছে রোজার ঈদ কি কুরবানির ঈদ, আচ্ছা একটা ঈদ ছিল। মানে আমার আসলে এইটা খারাপ লাগছিল, প্রথমবার মতো আমি হচ্ছে ঈদে কোনো জায়গায় যাই নাই।
সো মানে বাড়ি যায় নাই, বুঝতে পারতেছো? সো এইরকম টাইম গেছে, ইভেন একটা টাইম আসছে ভাই হচ্ছে পুরো চুল ফেলাই দিছিল, এখন তো চুল পড়ে যাইতেছে, সবাই মাশাআল্লাহ পড়ো, কারণ চুল মানে চুল পড়ে যাইতেছে এটা না, অনেকে অনেক প্রশংসা করো, ঠিক আছে, অনেক সময় চোখ লেগে যায়, কিন্তু ভাইয়ের জন্য দোয়া করে যে চুলটা আবার ঠিক মতো থাকে। যাই হোক, চুলও কেটে ফেলছিলাম একটা টাইমে, এমন আমার সাইব ভাই আর ইসের খবর আছে। আচ্ছা আমি একটু বলে ফেলি, সাইব ভাই ওরা একবার দেখবা যে অ্যাডমিশন টাইমের ছবি যাবে টাক, সিয়াম ভাইয়েরও যাবে অ্যাডমিশন টাইমের ছবি টাক। মানে এখানে লাইফ থেকে অনেক কিছু স্যাক্রিফাইস করা লাগে, মানে অনেক কিছু মাথায় সাইকোলজিক্যাল গেম খেলে, যে বেস্ট জিনিসটাও তুমি হচ্ছে স্যাক্রিফাইস করতে পারো, এই জিনিসটা, এই সব জিনিসগুলো মাথায় রাখতে হবে ভাইয়ারা। এই জায়গায় আজকে এই যে এতক্ষণ ধরে কথা বলতেছি, এই সিয়াম ভাই কিন্তু রুদ্দি জানে, যে রুদ্দি হচ্ছে গার্লস স্কুলে, কুষ্টিয়া গার্লস স্কুলে পড়ে। সো ও আমি ওই টাইমে মনে হয় আমি মনে হয় 8 না 9-এ পড়তাম, তো তখন ওদের পড়াইছি। আর মোটামুটি মানে ব্যাপারটা এরকম যে একদিন নাই লাইনে, তোমাদের ভাইরা যে 15-20 বছরের অভিজ্ঞতা দেয়, আমার যদি বয়স হয় ধরো 23 বছর, তাহলে আমার মনে হয় অলরেডি আমার এই লাইনে আমি যদি ধরি আমার হচ্ছে কত 9-10 থেকে আমার মোটামুটি এই লাইনে 10 বছর প্লাসের অভিজ্ঞতা হয়ে গেছে ভাইয়া। 13 বছর তো অনেক বেশি বললাম, ঠিক আছে, অনেক বেশি বলে ফেলছে। আমি যখন হচ্ছে ক্লাস 6-এ পড়ি, আমি যখন ক্লাস 5-এ পড়ি, আমি যখন, আমার অনেক ফ্রেন্ডরা আছে বলতে পারবে, আমি যখন ক্লাস 5-এ পড়ে আমার ক্লাসটা কোডটা শেষ করছি, আমার হচ্ছে মোটামুটি পড়ালেখা শেষ করছি, তখন ক্লাস 6-এ জেলা স্কুলে একটা অ্যাডমিশন পরীক্ষা হইতো, তো তাদেরকে আমি নার্সিং করছি, মানে 5-এ পড়ে 5-এর স্টুডেন্টের নার্সিং করছি। তো এইগুলো আমি বলতে চাই না, মাশরাফি ভাই গুতায় দেখে আমি বলে ফেলি মাঝে মাঝে, মানে ক্লাস 5-এ পড়ে আমি 5-এর স্টুডেন্টদের নার্সিং করছি। জাস্ট আমি তখন জেলা স্কুলে পড়তাম ক্লাস 2 থেকে, সো জেলা স্কুলে পড়ানোর জন্য ওদের, জেলা স্কুলে ইভেন আমরা তারপরে এক বেঞ্চে বসে ক্লাস করছি, ও আমার বেস্ট ফ্রেন্ড একসময় ছিল। সো এই হচ্ছে লাইফের জার্নি, ঠিক আছে। সো ভাইয়া এখানে একদিনের না, ভাইয়া এখানে 10 বছর অনেক কমাই বলছি, আর সামনে ডিটেলস বাড়াই বলবো, মানে ডিটেলস গুছাই বলবো। সো অভিজ্ঞতা জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ ভাইয়া। 23 মাত্র না ভাই, বুড়ো হয়ে যাচ্ছি, চেষ্টা করে এড়ে গেলেও দেখবে একটা সময় দুর্ঘটনা। সিয়াম ভাই 2 বছর বা 1 বছর আগের চেহারা দেখবার এখন দেখবা ভাই আকাশ পাতাল পার্থক্য, এত স্ট্রেস দেয় তোমার মাশরাফি ভাই, মানে পাগল করে ফেলে। সাইব ভাইও কম দেয় না, সাইব ভাই খালি বলে ভাই মিষ্টি আনেন, কোথায় মিষ্টি আনেন, মানে বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, সো অনেক কথা হইলো, সামনে আরো কথা হবে ইনশাআল্লাহ, আড্ডা হবে, পডকাস্ট হবে, সবকিছু আমরা অ্যারেঞ্জ করবো। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সবাই আমাকে জানাও যে আজকে ক্লাসটা কেমন লাগলো, আমাদের অভিজ্ঞতাগুলো জানতে চাও কিনা। আমার বাচ্চা ওকে ঠিক আছে, সো একটু জানাই দিই ভাইয়েরা সবকিছু, তাহলে আলহামদুলিল্লাহ। এখন তো পোলাপান যায় না আর দেখি, পোলাপান অনেক হতাশ। হ্যাঁ, আমি 25 ব্যাচ নিয়ে আমি আসলে খুবই টেন্স। 25 ব্যাচের পোলাপানরা আমার প্রতিনিয়ত নক দিচ্ছে যে ভাই 25 ব্যাচের একটা কথা বলে রাখি, আমি সামনে 25 ব্যাচের বলে রাখি, 25 ব্যাচ আমার কাছে ম্যাক্সিমাম, আমার কাছে অনেক স্টুডেন্ট যাচ্ছে ভাই পার্সোনাল কেমিস্ট্রি ব্যাচ আছে কিনা, মানে ওদের অবস্থা এত খারাপ, মানে ওরা কোনো অনলাইন কোর্স কিনে হচ্ছে না, পার্সোনাল কেমিস্ট্রি ব্যাচ। ভাই তো একটা, ভাই তো আর অফলাইনে যা পড়াইতে পারছে না। তোমাদের জন্য একটা কথা বলে রাখি, পার্সোনাল কেমিস্ট্রি ব্যাচ এইটার হচ্ছে আমি একটা প্ল্যান করতেছি। তো যারা ইন্টারেস্টেড আজকে আমাকে নক দিয়ে ফেলবা 25 ব্যাচ। সো এখানে আমার টার্গেট হবে জাস্ট 2 মান্থস, হ্যাঁ 2 মান্থসের মধ্যে 2 মান্থস বা 2.5 মান্থস এরকম, মানে একদম তোমার টেস্ট যদি হয় ধরো জানুয়ারি লাস্টে, একদম 2 মান্থসের মধ্যে আমি ইনশাআল্লাহ আমি হচ্ছে কেমিস্ট্রি একদম এখানে লাইভ সেশন নিব। লাইভ সেশন বলতে তোমাকে যা লাগবে তাই, এর বাইরে কিছু নাই, সোজা কথা, যা লাগবে সেটাই আর দিব। এমসিকিউ এর জন্য কিভাবে করতে হয় ভাইয়ের ক্লাস দেখে আসো। ভাই কম্প্যাক্ট ক্লাস নিয়ে আমি অনেক কথা বলছি, তোমরা আমার পূর্ববর্তী বছরের অনেক কথা বললো, দেখো হোয়াইট বোর্ডে যে কম্প্যাক্ট ক্লাস নিয়ে কথা বলার জন্য অনেক রকম গালি খাওয়া লাগছে লোকের কাছে, কিন্তু আসলে কম্প্যাক্ট ক্লাস খুবই জরুরি স্টুডেন্টদের জন্য, কম্প্যাক্ট ক্লাস। বাট অনেকেই যেটা বলে কম্প্যাক্ট ক্লাস আসলে জরুরি না। কম্প্যাক্ট ক্লাস কেন দিতে পারি ভাই, একটু অভিজ্ঞতা শেয়ার করি, যে ভাইয়ের ফার্স্ট যে ব্যাচগুলো ছিল সব অ্যাডমিশনের ব্যাচ ছিল। অ্যাডমিশনে পড়াইতে গেলে আর আমাদের উদ্ভাসে এমনভাবে ট্রেন করা হয়েছে, উদ্ভাসের আমি একটা ক্রেডিট দিতে যাবো এখানে, উদ্ভাস, হ্যাঁ উদ্ভাসের ভাইরা যদি দেখে থাকেন লটস অফ থ্যাঙ্কস, বিশেষ করে রোজেন ভাই এবং তোমাদের দীপ্র ভাই, মানে রোজেন ভাই আর দীপ্র ভাই আর তৌকির ভাই, 3 জনের কাছে অনেক কিছু শিখছি, ঠিক আছে। এই উদ্ভাসে আমাদের অফলাইনে তোমরা অনেক গালাগালি করো, অনেক কথা বলো যে ভাই হচ্ছে খুবই কম টাইমে অনেক কিছু পড়ায়, বাট তোমরা জানো না এটা আসলে কতটা হেল্পফুল স্টুডেন্টদের জন্য, অনেক গুছাই ফেলে। উদ্ভাসের দেখবা যে একটা 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে যেই ক্লাস অনলাইনে মোটামুটি আছে হচ্ছে 50 ঘন্টার মতন, সেটা 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে কম্প্যাক্ট করে কিভাবে সাজানো হয় সেই জিনিসগুলো জাস্ট তোমরা যদি কোনো গ্রুমিং সেশন না অ্যাটেন্ড করো তোমরা বুঝতে পারবে না কতটা
ই করা হয়, এবং সেখানে নাস্তা পানি খাওয়াইয়ে তোমাদের গ্রুমিং করানো হবে। তোমরা যদি সামনে উদ্ভাসে জয়েন হইতে চাও তাহলে সেই ক্ষেত্রে ততদিনে ইনশাল্লাহ সিডাব্লিউ একটা ভালো জায়গায় পৌঁছায় যাবে। সিডাব্লিউ তোমাদের যদি নাস্তা পানি খাওয়াইয়ে গ্রুমিং করাইতে পারে সেই দোয়া রাখবা সবাই, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আমরা তাইলে স্পেশাল একটা 25 ব্যাচের জন্য, এটা হচ্ছে 25 ব্যাচ, ঠিক আছে, স্পেশালি 25 ব্যাচের জন্য একটা অফার রাখতেছি। এটা হচ্ছে পার্সোনাল কেমিস্ট্রি ব্যাচ, আমরা এটা 2 মাসের মধ্যে শেষ করার ট্রাই করবো। তো যারা 25 ব্যাচ আসিস কোনো চিন্তা নাই, সিয়াম ভাই একদম যতটুকু লাগবে ততটুকু গ্যারান্টি ইনশাল্লাহ, যদি বাইসে থাকি ইনশাল্লাহ 25 ব্যাচের কোনো চিন্তা নাই কেমিস্ট্রি নিয়ে, ঠিক আছে? তো এই হচ্ছে আমার মোটামুটি আজকের মতো থাকলো। সবাই ভালো থাকবি, সুস্থ থাকবি। এত কথা যে বলতে পারি আমি জানি না, আজকে অনেক কথা বলে ফেললাম। হ্যাঁ, আপনাকে নক দিছি আহাব, ওকে ঠিক আছে, আমি দেখবো। আহাব তো 25 ব্যাচ, তাই না? ওকে, ইনশাআল্লাহ সবাই দোয়া করবা ভাইয়াদের জন্য। আমি একটা প্ল্যাটফর্মের নামই এরকম বোল্ডলি লিখতে পারি, মানে ইসের জন্য। আর একটা লিখতে পারি, সেটা হচ্ছে আমার নিজস্ব এখন প্ল্যাটফর্ম, আমি যেখানে ওয়ার্ক করতেছি, আমি যেখানে কেমিস্ট্রি বিষয়টা সামলাইতেছি, সেটা হচ্ছে হালগেনস্টাইন, ঠিক আছে? এখন এটা নিয়ে কন্ট্রোভার্সি তোরা করতে পারিস অনেক, আমি জানি ভিতরে কাজ যারা করে তারা এখানে আসল রিয়েল ফিলটা বলতে পারবে। অনেক নেগেটিভিটি জানি ছিল, এখন আর নাই। বেস্ট আমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের পরে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের বেস্ট একটা প্ল্যাটফর্ম আমি যদি বলি এখানে। সবচেয়ে আমি যেটাই বলতে চাই তারা সেটাই মানে। আমি তোমাদের কোনো একটা কন্টেন্ট আইডিয়া দিই, সাথে সাথে তুই যা ইচ্ছা তুই কর, স্টুডেন্টদের যাতে উপকার হয়, এটাই। কে বলছে বুঝেই গেছিস। তো এই হচ্ছে ব্যাপার। ওকে, সো সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক শুভকামনা। একটু জাস্ট লাস্টে একটু বলো ভাইয়া, আল্লাহ হাফেজ ভাইয়া, লাস্টে একটু বলো যে হচ্ছে সবকিছু ঠিক মতো বুঝছো কিনা। আচ্ছা, এমডি আব্দুল্লাহ, ধর লাস্টের কথাটা মনে পড়লো, তো রাগ করবে। এমডি আব্দুল্লাহর একটা আমি বলে গেছিলাম যে এমডি আব্দুল্লাহর এটা সলভ করে দিব। কই কোশ্চিনটা? এই আব্দুল্লাহ আসিস নাকি? দেখ আব্দুল্লাহ, তোর জন্য এটা সলভ। ভুলেই গেছি। আচ্ছা দেখো, এই যে এই যৌগটাকে আব্দুল্লাহ বলছিল ভেঙে দেখাইতে। আচ্ছা ভেঙে দেখাই, সমস্যা নাই। এই যে কার্বন আছে না, কার্বন, কার্বনের 2 হাতে 2টা হাইড্রোজেন আছে, দাও 2টা হাইড্রোজেন। আবার পড়ায় চলে গেলাম আর কি। ডাবল বন্ড আছে, দাও। কার্বনের সাথে 1 হাতে আছে হাইড্রোজেন, দাও। তারপরে আছে কার্বনের সাথে 2 হাতে হাইড্রোজেন, এই যে 1 হাতে হাইড্রোজেন, এই যে 1 হাতে হাইড্রোজেন, দাও। ওকে, তারপরে এখানে আছে CH, এই যে C ডাবল বন্ড, এই হাতে আছে হচ্ছে H। এই হচ্ছে তোমার যৌগটা টোটাল ভাঙা হয়েছে। CH2, এই যে ডাবল বন্ড CH2, তারপর বন্ড C ডাবল O। তাহলে এই যে সিঙ্গেল বন্ড গুলো সব সিগমা, ঠিক আছে? এই যে এটা সিগমা, 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 এটা সিগমা। এত আসলে করতে ভালো লাগে না, এটা সিগমা। এবার সিগমা গুলো সব গুনে ফেলো। আর হচ্ছে এই যে ডাবল বন্ড এখানে একটা আছে, এখানে একটা পাই আছে, আর এই যে একটা ডাবল বন্ড আছে, এখানে একটা পাই আছে। সো 10টা সিগমা, 2টা পাই, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের এটা ছিল। আব্দুল্লাহ যে আব্দুল্লাহ এখন মেজাজ, আব্দুল্লাহ ভাই ভুলে গেছে, ভাই ভুলে গেছে, আমি ভুলি না। আব্দুল্লাহ কই? তো ঠিক আছে ভাইয়া, তাইলে এই হচ্ছে আমাদের ওভারঅল কথা। আমি লাস্টে আরেকটা বলে দিব, এই যে 2900 কথাটা লেখার রিজন হচ্ছে সিডাব্লিউ ফিজিক্স বস, কেমিস্ট্রি বস, ম্যাথ বস, আইসিটি বস 3000 টাকা, 10,500 টাকার কোর্স 3000 টাকায় তোমরা লুফে নাও। আজকে রাত 12টা পর্যন্ত জাস্ট পেজে জানায় রাখলে হবে। আজকে আশা খাতুন যে কোর্স কিনছে ও কিন্তু 2 দিন আগে জানায় রাখছে আমাকে, আমি ওর জন্য অফার রেখে দিছি, ঠিক আছে? সো আবার যারা এই বোর্ডে নাম উঠে গেছে ওরা কিন্তু 2900টা অফারটা পেয়ে যাবে, ঠিক আছে? সো সবাই মোটামুটি অনেক মেসেজের আড়ালে চলে গেছে আর কি। পোলাপান এখন বাড়তেছে, ঠিক আছে? রাত যত বাড়ে তত পোলাপানও অ্যাক্টিভ হয়, ঠিক আছে? সাইব ভাইয়ের মতো সব রাতের খেলোয়াড়। ওকে, সাইব ভাই কিন্তু সব ক্লাস রাতে নাই, দেখবা সাইব ভাই সব ক্লাস রাতে নাই। শুনছান নিরাপত্তা, যে বাইরে ইটি ডাকে, হুক্কা হুয়া করে কি ডাকে আসলে, কুকুর না শিয়াল, আমি তো ভুলে গেছি এটা। ওই যে ছোটবেলায় পড়াইতাম, ক্লাস 2তে পড়াইছি, অনেক পড়াইছি, কুকুরুক্কু কুকুরুক্কু। তোরা এখন বলতে পারিস এটা মোরগের ডাক? কিন্তু এটা কেমনে বলি, এটা বানান ক্লাস 2তে, আমি যখন 3তে পড়ি, যে বললাম না অনেক কমাই বলছি, 3তে পড়া অবস্থায় 2র বানান খাতা দেখতাম, কুকুরুক্কু কুকুরুক্কু, মোরগের ডাক, শিয়ালের ডাক হুক্কা হুয়া। তারপর কি বেজির ডাক আছে নাকি? বেজির ডাক জানি না। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের মতো থাকলো। সবাই ভালো থাক, সুস্থ থাকো। আজকের মতো আমরা এখানে লাইভ শেষ করতেছি। কোর্সে ভর্তি হও ইনশাআল্লাহ। মাশরাফ, ফারহান মাশরাফিকে যে স্বপ্ন, সেটা হচ্ছে পুরো আমরা ডিজিটালাইজড করে ফেলি, আমরা পুরো ব্ল্যাক স্টুডিও একটা বানাই ফেলি। তো সেই স্বপ্ন ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা ভাইয়া। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সিডাব্লিউর সাথে থাকো। সিডাব্লিউ হচ্ছে স্টুডেন্টদের প্ল্যাটফর্ম। সিডাব্লিউ কে অন করে? স্টুডেন্টরা অন করে। এখানে সিয়াম ভাই, সাইদ ভাই জাস্ট একটা তোমাদের কাছে পৌঁছানোর মাধ্যম, আর কিছুই না। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।